এই যে আপনাদের যেটা কোনটা বুঝালেন যে ডাব ইস ডিশ জি, জি এটা আর আচ্ছা, কি যেটা। এটা দেখেন, এটা বস্তু বাস্তবের ক্ষেত্রে থেকে বের হবে, ব্যক্তি বাস্তব ব্যক্তির ক্ষেত্রে থেকে বের হবে। হ্যাঁ। ও, হুম, এখন যদি আপনি বলেন, দেখেন ব্যক্তি বাস্তবের ক্ষেত্রে তো আমরা হচ্ছে, আমরা তো আর্টিকেল জানি, আমরা তো প্রোনোমেন জানি যে ইস, হ্যাঁ, ইস, ডু, ইয়ার, জিএস, ভিয়া, ইয়ার, এগুলো হুম, হচ্ছে ব্যক্তি বাস্তবের ক্ষেত্রে বসে, তাই না? জি, এবং জি, জি, বস্তুবাচকের ক্ষেত্রে দেখেন ওই তিনটা বসে এভাবে আলাদা ভাবে বসে বের হয়ে। আচ্ছা, ঠিক যখন আছে। এভাবে বলি যে এটা আমার ওয়াইফ, সে খুব সুন্দর, যেভাবে বলে থাকি যেটা আমার ওয়াইফ, সে খুব সুন্দর, সে হুম, কথাকে বোঝানোর জন্য তো আমরা তো এখানে জি এমনি অটোমেটিক ইউজ করি, তাই না? যেহেতু ইউজ হুম, করি, হুম, কারণ হুম, যেহেতু আমরা হচ্ছে প্রোনোমেন মহিলাবাচকের ক্ষেত্রে। বুঝতে পারছি। আচ্ছা, তাকে জানি ধরছিলাম সর্বশেষ, ইয়া বাইকে, উজ্জ্বল বাইকে, যে মার্টিন জাউটার দেয়ার লিবলিংস আউটার। লিবলিংস আউটার মানে হচ্ছে পছন্দের লেখক মার্টিন এটা জুটার। এটা কি আমি মার্টিন বলবো? জুটার মানে হচ্ছে, ভাই এটা কি আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, সজল ভাই বলো, সজল ভাই, না সজল ভাই না, উজ্জ্বল ভাই। আচ্ছা, একটু গোলমেলে হয়ে যায়, হ্যাঁ, গোলমেলে হয়ে যায়। সজল ভাই, উজ্জ্বল ভাই, আর হচ্ছে তোফাজ্জল ভাই। হুম, হুম, সোয়াল সব ভাই জল সাহেবের একটা ভিতর জল। জল জল আছে। হ্যাঁ, সব জল তোফাজ্জল, আর হচ্ছে উজ্জ্বল ভাই। দরজাটা চাপা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, তাহলে এটা করেন হবে। উজ্জ্বল ভাই, এটা করেন 3 নাম্বারটা। আচ্ছা, ভার লাগিয়েছেন ভাই। ওই যে উপরে দেখো, উপরেটা ফলো করেন, উপরেটা ফলো করেন। আচ্ছা, এটা হবে, ওটা ছিল ফার্স্ট নিডল লিস্ট ক্রুয়ার ডাইন লিয়েব্লিংশেন, এটা ছিল প্রথমটা না? এটাকে কপি করতে হবে নিচেরটা। হ্যাঁ, কপি আচ্ছা, করে তাহলে বসেন। হবে ফার দাস ডয়েসে মিউজিয়াম না না না, লিস্ট। ডয়েসে কোথাও পেলেন? তাহলে কি এটা আসবে না, আর্টিকেলটা আসবে না, দাস? না, এখানে যেটা সেটাতে মেক করবেন যে ভার, ভার মার্টিন জুটার নিস্ট ফোর আর ডাইন লিবলিংস আউটার, ফোর আচ্ছা, আর ডাইন আপনি কি লিবলিংস আমাকে আউটার। মানে ড্রাইটা বলছেন? আমি তো জেক্সটা পড়তেছিলাম। না না, আমি দ্রাইটা বলতেছি, দ্রাই দ্রাই। আচ্ছা, সরি 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 সরি, আমি জেক্সটা পড়তেছিলাম, সরি। তাহলে হ্যাঁ। ফার মার্টিন জুটার লিস্ট ক্রুয়ার ডাইনের লিয়েব্লিংশেন। আচ্ছা, ডাইনে কেন হবে? এখানে তো ডিয়ার আছে। ডাইনেন হবে, ডাইনেন ডাইনেন। ডাইন হবে, শুধু ডাইন। দে আর ডাইন, হ্যাঁ, দে ডাইন। ডাইনেন। ভাই ডিয়ার ডাইন। আছে, ডিয়ার থেকে ডাইনেন হওয়ার কথা না? মাস্কুলিন না ডিয়ার এটা? থাকলে ডাইন ডাইনেন হবে। পজিটিভ আচ্ছা তো শুনেন, ডাইনেন হওয়ার কথা। দাস থাকলে তো ডাইন হয়। হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ, ডি থাকলে ডিয়ার ডাইনে, ডিয়ার আর যদি দেয়ার এটা থাকলে আমি ডাইনে হবে না? আমি আর একটা ব্যাপারে বলি। সেটা হচ্ছে এখানে সেন্টেন্সটা হচ্ছে নমিনেটিভ, এখানে akuzative হচ্ছে না, হ্যাঁ, এখানে আচ্ছা সেন্টেন্সটা akuzative হচ্ছে না, নমিনেটিভ, পুরো সেন্টেন্সটা হচ্ছে নমিনেটিভ। যার কারণে আচ্ছা, এখানে আমরা তো হচ্ছে ডাইন হবে। ডাইন হবে। আরেকটা আমি বলে রাখি, সেটা হচ্ছে যেখানে জাইন ভার্ব ইউজ হবে, যে সেন্টেন্সে দেখবেন যে জাইন ভার্ব আছে, হ্যাঁ, জাইন ভার্ব বলতে হচ্ছে ইস্ট, বিস্ট, তারপর হচ্ছে জিন্ট, জাইট, এগুলো যখন হবে কোনো সেন্টেন্সে, তারপরে যে আর্টিকেল গুলা হবে সেগুলো সেন্স নমিনেটিভ হবে, হ্যাঁ। আর যখন এই জাইন ভার্ব ছাড়া যত ভার্ব গুলো আছে, হাবেন ভার্ব বলেন বা মেন ভার্ব বলেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ভার্বের পরে যে অবজেক্ট আসবে সেটা আকোজাটিভ অথবা ডাটিভ করে দিবেন। কিন্তু এছাড়া যদি জাইন ভার্ব ইউজ হয়, তাহলে সেখানে নমিনেটিভ ইউজ করবেন। দেখেন প্রত্যেকটাতে কিন্তু জাইন ভার্ব আছে, যে বারটা হলো জাইন ভার্ব, যার কারণে সেন্টেন্সটা আকোজাটিভ হয়ে যাবে, সরি নমিনেটিভ হয়ে যাবে। তাহলে ফার্স্ট জাইন ভার্ব নিডল। থাকলে নমিনেটিভ। হ্যাঁ, জাইন ভার্ব থাকলে নমিনেটিভ, এবং তারপরে আর যত ভার্ব আছে সেগুলো থাকলে আপনারা আকোজাটিভ হতে পারে, ডাটিভ হতে পারে। For Martin Luther, East Forward died Liebling Sutter. হ্যাঁ, লিভলিংস Liebling আউটার, Sutter, হ্যাঁ, কোশ্চেন মার্ক আছে, হ্যাঁ? একটু কথাটা কিন্তু একটু Liebling কোশ্চেন মার্ক আছে। Outer। লিভিং আউটার, তাহলে হচ্ছে যে প্রশ্নটা এভাবে করতে হবে, হ্যাঁ। তাহলে ফার মার্টিন লুথার নিজ ফুয়ার জাইন লিবলিং আউটার। লিজেন ইয়া, আউটার, হ্যাঁ। হ্যাঁ, ইয়া, আনসার দিবেন। das ist ihr immer noch, দাজ ইজ, Ihren immer noch। হ্যাঁ ইমান নক, হ্যাঁ, মানে হচ্ছে কি, সে এখনো আমার পছন্দের।
এই যে ইয়ে এক ইয়ে নম্বর দেখেন, এই প্রশ্ন। যে ব্যক্তিবাচক আসছে, হ্যাঁ, এই যে ব্যক্তিবাচক আসছে, ইয়ার 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 মানে কি, এর সে না? জন্য ইয়ার। হ্যাঁ, সে। আচ্ছা, তারপরে সজল ভাই বলেন, এই যে স্টিং, লিবলিংস, জেঙ্গার পছন্দের গায়ক। War stinkt nicht vor dein Lieblingssänger? Ja, das ist ja immer noch. ডাজ ইস্ট ইয়ার ইমান ন। Immer ফাইন। আচ্ছা, ইয়াসার ভাই করেন কোলা দিয়ে। ঠিক আছে ভাইয়া। লিবলিংস, হ্যাঁ লিবলিংস ট্র্যাঙ্ক, লিবলিংস মানে পছন্দের পানীয়। জি, ওকে। তাহলে এটা হবে var varkola nest früher nest früher dein Lieblingstrank. লিবলিংস ট্র্যাঙ্ক, Ja, ja, das ist es immer noch. হ্যাঁ ইমান ন। ওকে ফাইন। তারপরে কি আছেন, বাকি আছেন কে? আচ্ছা, কেউ বাকি নেই, আমি মিটিং এ আছি অল্প কয়েকজন, তাই না? ওটা হাসান ভাই করুক আমি আছি সর্বশেষ। ভাইয়া, আচ্ছা করুক। সেলিম রেজা বাকি আছে মনে হয়। সেলিম ভাই বাকি আছে আর হাসান ভাই বাকি আছে। আচ্ছা, হাসান ভাই বলেন, এটা সেলিম ভাইকে ধরতেছি, তার পরেরটা পরের ইয়াতে প্র্যাকটিসে। তাহলে এখানে লেখা আছে দাস ডয়েসে মিউজিয়াম, দাস লিবলিংস মিউজিয়াম। আচ্ছা, এখানে হবে var das Deutsche Museum nicht früher dein Lieblingsmuseum? হ্যাঁ, ইয়া আনসার। Ja, das ist es immer noch. ইয়া, ফাইন, হয়ে গেছে। তাহলে এই সেন্টেন্সে মনে রাখবেন যে কাউকে যদি এভাবে কোনো কোশ্চেন করেন যে এটা কি তোমার পূর্বে পছন্দের ছিল না, সেক্ষেত্রে কোশ্চেনটা ব্যবহার করবেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে প্র্যাকটিসে যান। ইয়াসার ভাই, এরপরে কি আছে? আচ্ছা, এটা করতে হবে, এটার ডায়লগ আপনার আগে পড়ছেন, হ্যাঁ, এটা পড়ার দরকার নেই, এটা অনেক আগে একবার পড়ছেন, সেটা এখানে তুলে দিছি, এটা দরকার নেই। ভাই ট্রেফেন মানে কি জানি? মিট। সাক্ষাৎ করা, আচ্ছা, দেখা করা, মিট করা, হ্যাঁ। আচ্ছা, এই যে ওবঙ্গেন টেন, এটা করেন যে ইমরে ইম হোটেল, ইম হোটেল, হ্যাঁ, নোমার সেন। ওকে। আচ্ছা, বিল্ডেন জি জার্সে আক্টেন জি আউফ দাস ভার্ব, এবং সতর্কতার সাথে ভার্বটি একটা বাক্য গঠন করবেন এবং সতর্কতার সাথে ভার্বটা ইউজ করবেন, হ্যাঁ, যে ভার্বটা কোথায় বলবে, সঠিক স্থানে বসাইতে হবে। আচ্ছা, প্রথমটার এক্সাম্পল দেওয়া আছে, জি নখ আইন সিমার হাভেন। আচ্ছা, এটাকে যদি আমরা সাজাই তাহলে কিভাবে আছে দেখেন, আপনার ডান পাশে দেওয়া আছে যে হাভেন জি নখ আইন সিমার, হাভেন জি নখ আইন সিমার, আপনার কি এখনো একটি রুম আছে? আচ্ছা, তাহলে আবার দেখেন, যেহেতু কোশ্চেন করছি তাহলে আমাদের ভার্ব আগে আসছে, তাই না? ভার্ব আগে আসছে, তারপর সাবজেক্ট আসছে, তারপরে অবজেক্ট আসছে। এখন এইভাবে আপনাদের সাবজেক্ট মানে সেন্টেন্স মেক করতে হবে। সেন্টেন্স গুলো এলোমেলো দেওয়া আছে, অর্থাৎ কিছু কিছু জায়গায় ভার্বের ফর্ম আপনাদের ইউজ করতে হবে, ভার্বের সঠিক ফর্ম ইউজ করতে হবে, সঠিক প্লেস ইউজ করতে হবে, এবং অবজেক্টটা ঠিক মতো বসাইতে হবে। তারই প্র্যাকটিস করবো এখন আমরা। আচ্ছা, প্রথমটা হচ্ছে সেলিম ভাইকে দিয়ে শুরু করবো, হ্যাঁ। যে মোস্ট, আবার এটা ফলো করবেন যে যে বাক্যটা আমরা মেক করতেছি, হ্যাঁ, যে সেন্টেন্সটা মেক করতেছি সেটার আবার কোশ্চেন মার্ক আছে কিনা, আবার কোশ্চেন থাকলে সেন্টেন্সটা কোশ্চেন অনুযায়ী সাজাইতে হবে। আচ্ছা সেলিম ভাই, তাহলে আপনি পছন্দ প্রথমটা করার চেষ্টা করেন একটু। হলো বীর মুস্তে, তারপরে আইন দেবলা এ ডুপলা জাইমার। ডুপেল সিমার, ডুপেল সিমার মানে হচ্ছে ডাবল রুম, হ্যাঁ। ডুপেল সিমার হচ্ছে ডাবল রুম। এখন তো কি কিভাবে বসাইলেন, আগে সাবজেক্ট বসান, তারপর ভার্ব বসান, তারপরে ইয়া বসান, এই যে অবজেক্ট বসান। বীর বীর মুস্তে, হ্যাঁ, ভিআর, ভিআর এর পরে মোস্টে, এটা কি ফর্মটা চেঞ্জ হয়ে যাবে না? এখানে মোস্টে দেওয়া আছে, এখানে কি মোস্টেই থাকবে না চেঞ্জ করতে হবে আমাদের? বীর মুস্টেন ভিআর মোস্টেন, কি মোস্টেন, ভার্বের কনজুগেশন মুস্টেন ভুলে ইয়ে গেছেন, ভার্বের কনজুগেশন মুস্টেন ভুলে গেছেন, মোডাল ভার্বের যে কনজুগেট সেটা ভুলে গেছেন আপনি। ভিয়া মোস্টেন আইন ডুপাল সে ডুপেল সিমার মানে কি, আমি
আমরা হচ্ছে একটি ডাবল রুম চাই, আমরা একটি ডাবল রুম চাই। মিনিং হচ্ছে বিয়া মোস্টেন আইন ডুপেল সিমার। আচ্ছা, তারপরে সজল ভাই করেন 2 নাম্বারটা। Möchten Sie wie lange bleiben? হ্যাঁ, মোস্টেন জি। Wie আচ্ছা lange bleiben? আচ্ছা, বি লাঙ্গে, এটা হচ্ছে বি লাঙ্গে। আগে কি করতে হবে, যদি ভ্রেফ আগে দিয়া যদি ভ্রেফ আগে দিয়া যদি আপনারা কোশ্চেন করেন, তাহলে ভ্রেফ আগে আগে বসাতে হবে, আগে মোস্টেন বসাতে পারবেন না। আগে ভ্রেফ আগে বসাতে হবে, তারপরে হচ্ছে যে ভার্ব আছে ভার্ব বসাতে হবে, তারপরে সাবজেক্ট বসাতে হবে, এভাবে বসান। Also, wie lange möchten Sie bleiben? হ্যাঁ, বি লাঙ্গে মোস্টেন জি ব্লাইবেন, আপনি কত দিন মানে কি কত সময়, বি লাঙ্গে মানে হচ্ছে কি কত সময় বা কত সময়। দিন, যেটাই বলেন, কত দিন আপনি কি করবেন অবস্থান করতে চান। বুঝতে পারছেন সজল ভাই? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তোবাদ্দুল ভাই করেন 3 নাম্বারটা। এটা কি Wir সজল ভাই? bleiben 2 Nächte. হ্যাঁ, ভিয়া ব্লাইবেন ছয় নাকতে। 2 Nächte. তাহলে এই কথাটির অর্থ কি? আমরা 2 রাত অবস্থান করবো, 2 রাত 6 নাকতে। ভিয়া ব্লাইবেন আমরা অবস্থান করবো 6 নাকতে, 2 রাত। আমরা অবস্থান আচ্ছা করবো 2 রাত, হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা 4 নাম্বারটা করেন হাসান ভাই। Das Zimmer willen haben. এটা তাইলে করেন। haben willen das Zimmer. ইয়া গুড। তারপরে উজ্জ্বল ভাই, তারপরটা উজ্জ্বল চার ভাই শুনতে নম্বরে কি পাচ্ছেন? বলে? হাবেন। হাভেন ভিলান দা সিমার। রুমে কি হাবেন ওয়াইফাই বিলেন। আছে? হ্যাঁ। হ্যাঁ, উজ্জ্বল ভাই আপনি রেসপন্স করতেছেন না কেন, প্রবলেম আছে? ভাই একটু খাচ্ছি। আচ্ছা খান, তাহলে খান খান, সমস্যা নেই। ইয়াসার ভাই করেন এটা। কোনটা 5 নাম্বারটা নাকি? হ্যাঁ, এই 5 নাম্বারটা। ওকে। Was kosten ein Zimmer? আইনসেল সিমার। আচ্ছা, এখানে আপনি বারটা সঠিকভাবে বসান নাই, বারটার কনজুগেটটা ভুল হয়েছে। Was kosten, বাস কস্টেড was হবে, কস্টেড। kostet der বাস was? কস্টেড। ওকে ওকে, সরি সরি, আমি এটা মনে করছি, এটা ওয়ার মনে করছি, এটা আমরা আমরা মনে করছি, সরি ভাই। Was kostet ein Einzelzimmer? তাহলে কি মিনিংটা কি দাঁড়ালো? এটা মানে ওয়ান সিঙ্গেল রুমের, মানে ওয়ান সিঙ্গেল রুমের প্রাইস কত? প্রাইস কত? ওকে। আচ্ছা, তোমাদের ভাই করেন 6 নাম্বারটা। দাস ফ্রুস্টাক 20 30 ইউরো কস্টেন এক্সট্রা। আচ্ছা। শাহজান। কস্টেন দাস ফ্রুস্টাক ড্রাইসিস ইউরো এক্সট্রা। আচ্ছা, আপনি প্রথম কি বসাইলেন, আবার ভাবতে শুরু করলেন কেন? তো কোশ্চেন মার্ক ইয়ার না, ও, এটা তো প্রশ্নবোধক। নর্মাল। তাহলে হবে দাস ফ্রুস্টিক। দাস ফ্রুস্টুক, দাস দাস ফ্রুস্টুক। ফ্রুস্টুক কস্ট কস্ট মিলে ধরতেছে না তোরা। কস্টেড, দাস কস্টেড। দাস ফ্রুস্টুক কস্টেড ড্রাইসিস ইউরো এক্সট্রা। আর ড্রাই 6 ইউরো এক্সট্রা, হ্যাঁ। ড্রাইসিস ইউরো এক্সট্রা। মানে নাস্তার জন্য আপনাকে 30 এক্সট্রা, 30 টাকা এক্সট্রা পে করতে হবে। ওকে, 30 ইউরো। ভাই একটা আচ্ছা, তারপর কোশ্চেন করতে পারবো? জি, অবশ্যই। ইয়াসির ভাই আছেন? ইয়াসির ভাই আছেন? হ্যাঁ আছে। ভাই ওই অয়রোরে কিভাবে উচ্চারণ করে? ফেসল ভাই বলেন, ইউরোকে কি বলে, ইউরো বলে নাকি ইউরো বলে? ওইরো ওইরো বলে। অয় হো নাকি অয় একটা টান দেয় না, অয় হো, অয়, অয় হো, ইউরো। এরকম টাইপের না? না না না, এটা শুনেন ওদের যে এটা- এক্সেন্ট, ওদের এক্সেন্টে আপনি ওরা আর টারে দেখবেন যে গড় মতো উচ্চারণ হয়, গড় মতো একটা উচ্চারণ আছে। আর যখন আর ইউজ করে, আরটা যখন বলে তখন গড় মতো একটা আওয়াজ আসে, কিন্তু আসলে না, এটা গড় আওয়াজ। ওদের বলার সময় ওদের তো নেটিভ, ওদের একটু ওরকম ভাবে বলে, হ্যাঁ। না, ওইটা শুনতে চাইতেছিলাম ভাইয়ের কাছ থেকে, যে ভাই যেহেতু থাকে জার্মানি।
আমি এটা টাকি এটা না যে আমি নেটিভ। আমি দেখছি ম্যাক্স, আমি ফলো করছি ওরা যখন যখন আটটা ইউজ করে তখন ঘর মতো একটা আওয়াজ হয়। আচ্ছা, তারপরটা করি, ভাই তারপর। একটু হুম। একটু ভাই, আমি এখানে যে বললাম দাস ফ্রুস্টুক কস্টেড বললাম, মানে চেঞ্জটা হইলো কেন এটা? কস্টেড মানে নাস্তাটির দাম, নাস্তাটির দাম, নাস্তাটি মানে কি এটা কি কি করে বলবেন, নাস্তাটি কিসের ফর্মে বসাবেন? এ- এখানে কস্টেন্টটা কি ভার্ব না? হ্যাঁ, কস্ট ভার, ভার্ব তাহলে দিয়েই তো তো চেঞ্জ ভার্বটা ভার, এই চেঞ্জ জন্যই করে তো ফেললাম ভাই। কস্টেড, এই জন্যই তো কস্টেড হয়েছে, ভার্ব দিয়ে তো কস্টেড হয়েছে। ও, ভার্ব চেঞ্জ করতেছে, নাস্তা বুঝছি ভাই। নাস্তাটি, নাস্তাটি নাস্তাটি কিসের ফর্মে পড়বে, ইয়ার জিএস এর ফর্মে পড়বে না? হুম হুম, তখন তো একটা টে আসে বুঝছি। না, জি জি। কস্টেড হবে। আচ্ছা, তারপরটা করেন সেই হাসান ভাই দেখি। সাহালেন মিট ক্রেডিট কার্ডে এ, তাহলে হবে ইস সাহালে মিট ক্রেডিট কার্ডে, তাহলে মিনিংটা কি দাঁড়ালো? আমি ক্রেডিট কার্ড দিয়ে পে করি। হ্যাঁ, পে করি, ফাইন। আচ্ছা, সজল ভাই করেন 8 নাম্বারটা। Ich brauche noch Ihre persönlichen Angaben. আনগাবেন, তাহলে মিনিং কি দাঁড়ালো? মানে আমি ব্যক্তিগত কিছু অফার কি নিতে পারি, এরকম টাইপে না না না, ইস ব্রাউখে মানে আমার প্রয়োজন, ন প্রয়োজন। এখনো, ইয়ারে পার্সন লিসে আনগাবেন, আপনার ব্যক্তিগত তথ্য, আর এখনো আপনার ব্যক্তিগত তথ্য প্রয়োজন। পার্সন লিসেন আনগাবেন, আনগাবেন মানে কি, তথ্য। সত্য। ওকে, তারপরে প্র্যাকটিসে যান ইয়াসার ভাই। নিউটন এটা না, তারপরে যান, আরো যান। হম, এটা পার করেন, এটা পার করেন, একদম পার করেন, এটাও পার করেন। এখানে বার পাশে আপনারা এগুলা দেখে নেবেন, হ্যাঁ, যে বার গুলো আছে, এগুলো গ্রামার, কারণ গ্রামার তো আমরা পড়ছি, এই জন্য আমরা গ্রামার দেখবো না, জাস্ট প্র্যাকটিস গুলো দেখবো। ভাই এই বইটার নাম জানি কি? এটা হচ্ছে স্পেকট্রাম স্পেকট্রাম। ডয়েস। লাগবে না বলতে আপনারা হ্যাঁ, বাসায় পড়ে প্র্যাকটিস করতে পারেন, এগুলা কোনো সমস্যা নেই। কারণ সবই তো প্র্যাকটিস করলে একটা বই মনে করেন যে 7-8 মাসে শেষ করা যাবে না যদি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে করতে যাই। আচ্ছা দেখেন, এটা হচ্ছে নতুন চ্যাপ্টার, এটা হচ্ছে নতুন চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার। এই চ্যাপ্টারের নামটা হচ্ছে কি, ফন মর্গেন্স বিস আবেন। আচ্ছা, মিনিংটা বুঝতেছেন? ফর মর্গেন্স বিস আবেন কথাটির হ্যাঁ, মিনিংটা সকাল বুঝতেছেন থেকে সন্ধ্যা ফ্রম পর্যন্ত। ভাই? ফ্রম সকাল থেকে আনটিল ইভিনিং। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, নোমার আইনসটা ওপেন করেন ইয়া ভাই, ইয়াসার ভাই। এখানে হরিণ থাকলে হরিণটা করাইতে পারতাম, হরিণ শুনে শুনে আমরা ইয়ে করতে পারতাম, কিন্তু হরিণটা এখন আমার কাছে নাই, আমরা তার লেজেন্ডটা করবো। ভিয়ার মাখট বাস আম মন্টাক, এই কথাটার মিনিংটা বুঝতেছেন? ভিয়ার মাখট বাস আম মন্টাক। সকাল থেকে কাজ করে, আমরা সকাল থেকে হাসান কাজ ভাই, করি। হাসান ভাই কি বুঝতে পারছেন এখানে না, কি বোঝাচ্ছে? ভিয়ার মাখ বাস ও, আম মন্টাক। মনটা সোমবার। হ্যাঁ, মিনিংটা কি দাঁড়ালো তাহলে? কোশ্চেনটা কি, কোশ্চেনটার মিনিংটা কি দাঁড়ালো? মানে মানে আমরা মানডে থেকে কি আমরা কাজ সকাল করি? আমরা সোমবারে কি করি? সোমবার দিন আমরা কাজ করি। আচ্ছা দেখেন, আমি ভেঙে ভেঙে করতেছি। ভেয়ার কে, মার্কড করে, বাস কি, আম মনটাক। তাহলে মনটাকে কে কি, কে কি কাজ করে, বা কে কি করে, ও, মনটাকে কে কি করে? হইলেন জি ওন লেজেন্ড জি, শুনুন এবং করুন। আচ্ছা দেখি সোমবারে কে কি করতেছে। মার্টিন ফুকস্টোক ওম নয়নওয়া, মার্টিন কি করে, সকাল 9টায় কি করে, নাস্তা করে। ওম নয়নওয়া দ্রাইসিস ওর লার্ন পেটার ফর আইনে প্রুফো, অথবা এবার বলতে পারি যে ওম হালফ সেন ও ল্যান্ড পেটার ফর আইনে প্রুফো, তাহলে হচ্ছে 9:30টার সময় পেটার একটি পত্রিকা পড়ে। ওম সেন ওর মাক্ট ফেরা জিমনাস্টিক, 10টার সময় ফেরা কি করে, জিমনাস্টিক মানে কি করে, জিম করে বা ব্যায়াম করে। ওম সেন ওয়ার ফুমসেন ফাট কোনরাট নাকলন, আর হচ্ছে কি 10টা 15 কোন রাত কি করে, ক্লোনের দিকে যায়।
আচ্ছা, এটা এই যে এখানে আছে হলো কি, সেন ওয়া ফুনসেন, এটা যদি, এটা তো অফিসিয়াল আছে, যদি এটা ইনঅফিসিয়াল হতো তাহলে কিভাবে বলতাম? হাসান ভাই বলতে পারবেন? ফেয়ারটেল নাহ সেন। হ্যাঁ, ফেয়ারটেল নাকসেন। ওকে, তাহলে হচ্ছে ওম ইলফ ওয়ার গেট মার্কস সোমার্স, তাহলে হচ্ছে কি 10:30টার সময় মার্কস কি ডাক্তারের কাছে যায়। অলাফ schreibt ফেয়ারটেল ফর ইলফ ওয়া আইনে ইমেল, তাহলে ওলাফ ওলাফ কি করে, একটা মেল লেখে কটার সময়, 10:45-এ। অট্টো টেলিফোনিয়ার ওম ইলফ ওয়ার মিট ফ্রাউ কুলার, অট্টো কি করে, টেলিফোন করে 11টার সময় তার ওয়াইফ, মানে তার ওয়াইফ কুলারের সাথে। ওম হালফ সোয়ালভ ওয়া হাত ডিয়ার শেপ আইনে বেসপ্রেশন, তাহলে 11টা 11:30টার সময় বসের একটা কি আছে, বেসপ্রেশন মিটিং আছে। ওম সোয়ালভ ওয়া মাখট রোগার পাউজে, 12টার সময় রোগার কি করে, ব্রেক করে বা ব্রেক নেয়, পাউজে কাটায়। আচ্ছা, তারপরের ইয়েতে যান, পরের প্র্যাকটিসে যান। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের প্র্যাকটিস। দেখেন এরগেন সেনজি দি ভার্বেন, এখানে ভার্বগুলো ইউজ করবেন, একটা করে ভার্ব ইউজ করবেন, একটা করে ভার্ব কেটে দিব আমরা ওই আগের মতো করে। তিনটা ইয়া করে রাখেন। প্রথমটা দেওয়া আছে যে নয় নোয়া ফ্রোস্টক মার্টিন, 9টার সময় মার্টিন কি করে, নাস্তা করে। এখন এখানে একে একে আপনারা সবাই একটা একজন একজন করে করবেন, হ্যাঁ? আমরা যেহেতু 6 7 জন আছি, 7 জনে 8টা করবো। আচ্ছা, সজল ভাই করেন প্রথমটা। Um 9:30 Uhr lernt Peter vor einen Prüfung. হুম, সকাল 9:30টায় পেটার পরীক্ষার জন্য পড়ে। পরে তাহলে কি ইউজ করলেন এখান থেকে? লার্নড, লেয়ান। লার্নিং আচ্ছা, ইউজ করছি। হ্যাঁ, লার্নেন কেটে জানি আসর ভাই। আচ্ছা, তোফাজ্জল ভাই করেন 2 নাম্বারটা। 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বারটা করবেন। ওম সেন ওয়া গেহেন ভেরা জিমন্যাস্টিক। এটাও হয়, এটাও হয় যে যায়, কিন্তু এখানে, আচ্ছা যদি এখানে যায় দেখেন, এটার থেকে ভালো আর একটা ভার্ব ইউজ করা আছে, আর একটা ভার্ব ভালো যেটা আরেকটা আছে। উপরে, যেটা উপরে যে আমরা ইয়েটা পড়লাম তাকে, সেখানে আসলে কোন ভার্বটা ইউজ করছিল? মাখেন ইউজ করছিল, মাখেন। মাখেন। হ্যাঁ, জিম করা। তাহলে মাখ হবে না? হ্যাঁ, মাখট, মাখট হ্যাঁ। হবে। মাখট কেটে ওম জানি আসলে, সেন ওয়া মাঠ ভেরা ফেরা জিমন্যাস্টিক। জিমন্যাস্টিক। এত বড় কাটা দিলেন কি, একদম দেখি এই পাশে এনে ঠেকালেন। কিছু না, খালি একটা দাগটা নেন, আন্ডার ইয়া করেন, মাঝখান দিয়ে একটা দাগ ভাইয়া টানেন তাই হবে। মাখেন দুইবারে আসবে, এই জন্য দুইটা কাইটে দিছি, একবারই ও আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে ইয়াসার ভাই করেন 3 নাম্বারটা। ঠিক আছে। ওম জেন ওয়া ফিয়াত না, এটা অফিসিয়াল ভাবে বলি। ফুন ফুনসেন ওয়া টেন ওয়া টেন টেন ওয়ান ফুনসেন ওয়া, এটা হবে কনরাড নাখ কলেন। কনরাড যাইতাছে গাড়ি দিয়ে, তাহলে ফাহরেন, তাহলে এটা হবে একজন, তাহলে এটা হবে ফাহরাত ও ফেয়ার্ট, ফাহরাত কনরাড ফেয়ার্ট, নাখ কলেন। ফেয়ার্ট না, ফেয়ার্ট হবে, ওই যে একটা আমলাউট জি। আসবে এখানে, হ্যাঁ ফেয়ার্ট, এফ এ হ্যাঁ হ্যাঁ, আমলাউট এই, ফেয়ার্ট, ফেয়ার্ট। ফেয়ার। হ্যাঁ, ইয়েছে গেছে। আচ্ছা, তারপরটা হাসান ভাই করেন। um halb 11 Uhr ড্যাশ মার্কস জুম আর্টস, তাহলে হবে গেট হ্যাঁ, গেট। গেট গেট মার্কস জুম আর্টস, মানে হ্যাঁ, গেট কেটে দিন। সকাল 10:30টার সময় মার্কস ডাক্তারের সাথে দেখা করতে যায়। আচ্ছা, তারপরে কি বাকি, সেলিম ভাই বলেন তারপরেরটা। ইয়ার 45, তো ভুলে গেছি ভাই। 45 কিভাবে বলেন, এটা বলেন। ফোন ফোন ফিয়ারছিস। কোন শুনতে আছে, ওয়ার, তারপর ওয়াল, আইন, ইমেইল।
তাহলে কোন ভার্বটা আরেকটা নেবেন? প্রশ্ন। আচ্ছা, ইমেল তো মূলত কি, ইমেল করতে গেলে মানে ওলাফ আইনে ইমেল, ইমেল কি লেখা লাগে না? হ্যাঁ, দিতে লাগে। তাহলে এখানে লেখা ভার্ব আছে, তাহলে বসান, ভার্বটা বসান সঠিক কনজুগেট করে, ভার্ব সাবজেক্ট অনুযায়ী। এই স্ক্রাইবেন। জি। স্ক্রাইবেন। স্ক্রাইবেন। না, রাইট, রাইট। ওলাফ একজন আছে না, একজন সাবজেক্ট একটা ওলাফ, থার্ড পারসন ওলাপ না। সিঙ্গুলার নাম্বার, তাহলে কি ও রাইট? সাইজ। ইয়েনটা হবে না। সাইজ। হ্যাঁ, সাহেব হবে, সাহেব কেটে দেন এখন। আচ্ছা, এটাও কেটে দেন। আচ্ছা, 7 নম্বরটা হাসান ভাই করেন। Halb 12 Uhr dash der Chef eine Besprechung, তাহলে হবে হলো hat hat der Chef eine Besprechung, মানে সকাল 11:30টার সময় বসের একটি মিটিং আছে। আচ্ছা, কি হবে, হাট হবে? ইএস, হাট হবে না কি হাট হবে? হাট হাট HAT হাট হ্যাঁ, হাট হবে, কারণ যেহেতু বস একজন এই জন্য হাট হবে। আচ্ছা, hat der সজল ভাই Chef eine হ্যাঁ, Besprechung। সজল ভাই 8 নম্বরটা করে ফেলেন। 12 Uhr macht Roger Pause. হুম, মার্কস রোগার পাওয়া যায় যে দুইটা ছিল এখানে এই জন্য 6 নাম্বার সম্ভবত মিস্টেক রয়ে গেছে ফাঁক দিয়ে। আচ্ছা, রোগার পাও যে টেলিফোনি একটা মনে হয় বাকি আছে, ওই যে 6 নাম্বার। অটো মিট ফ্রাও। আচ্ছা, যাই হ্যাঁ, হোক, টেলিফোন ওখানে কি বারটা, খালি বারটা বসান, কি বারটা কি কনজুগেট কি হবে? টেলিফোনিয়ার্ট। টেলিফোনিয়ার্ড, টেলিফোনিয়ার্ড। আচ্ছা, ওকে। 2 নাম্বার এটা করেন তো ইয়াসার ভাই, দেখি নিচেরটা করেন, ওঠান, পরে প্র্যাকটিসটা দেন। এখানে টাইম রিলেটেড প্র্যাকটিস আছে, হ্যাঁ, দেখেন। আচ্ছা, ওই হিডিংটা একটু দেখতে দেন, হিডিংটা দেখতে দেন, হেডিংটা দেখতে দেন। আচ্ছা, ভাই একটা কথা বলি, হ্যাঁ, বলেন। ভাই আমি যদি অফিসিয়াল টাইমে যদি ওদের সাথে যদি আনঅফিসিয়াল টাইমের বিষয়ে যদি কথা বলি, ওরা কি মাইন্ড করবে নাকি? না, মাইন্ড করবে, মাইন্ড করার কথা না। তো ইয়াসার ভাই ভালো বলতে পারবো মাইন্ড করবে কিনা। মাইন্ড করবে কেন, টাইম বলার ক্ষেত্রে মাইন্ডের কি আছে? না না, যেমন বলে না যে অফিসিয়াল টাইম ইনঅফিসিয়াল টাইম, এই জন্য বললাম আর কি। অনেকে বলে যে, এই জন্য বললাম আর কি, যে কোনো হয়, কোনো ম্যান্ডেটরি না, কোনো নিয়ম যখন আছে? আপনি, না না, সেটা নিয়ম আছে বলতে, যখন হচ্ছে আপনি অফিসিয়ালি এরকম ভাবে ফর্মাল কোনো সিচুয়েশনে কথা বলুন, আমরা চেষ্টা করবেন অফিসিয়ালটা ইউজ করার জন্য। আবার যখন একটু বন্ধু বান্ধবের ওইরকম একটা যাবেন, তখন সেক্ষেত্রে ইনঅফিসিয়ালটা ইউজ করলেন। হয়তো অফিসিয়ালটা বেশি ইউজ করে, হ্যাঁ, অফিসিয়ালটাই বেশি ইউজ করে ইনঅফিসিয়ালের থেকে। আচ্ছা, ইনঅফিসিয়ালটা দেখেন। ওগুলা মানে যারা নেটিভ ওরা ইউজ করে, এটা আর কি। আচ্ছা, যাই হোক, ওটা টাইপ বলার ক্ষেত্রে আসলে ওরকম আমার মনে হয় না, এরকম মনে হয় না যে আসলে কোনো প্রবলেম হবে। আচ্ছা, সাইট আনগাবেন, দেখেন সময়ের তথ্য। দি ওয়ার সাইট মানে কি? ওয়ার সাইট কথা মানে কি, ঘড়ি। ভি ইজ প্যাট অ্যাজ ইস্ট, এখন কয়টা বাজে? ভান ভিগেন্ট ডিয়ার উন্টারিস্ট, ক্লাস কখন শুরু হবে বা ক্লাস কখন শুরু হয়? হইডেনজিয়ান লেজেন্ড। এখানে যেহেতু লেজেন্ড, এখানে দেখেন এই যে এখানে সবটি দেওয়া আছে, অফিসিয়াল ইনঅফিসিয়াল দুইটা দেওয়া আছে, দেখেন একদম। হ্যাঁ, যেহেতু এখানে সার্কেল আকারে দেওয়া আছে, হ্যাঁ, প্রথমটা আমরা দেখি, মাঝখানেরটা ধরলাম, প্রথম প্রথম মাঝখানেরটা ধরলাম, যে এজ ইস ব্রাইসেনোয়া, ওই যে প্রথমটা একদম প্রথমে যেটা আছে, এজ ইস ব্রাইসেনোয়া। তাহলে এখন 13টা বাজে। আচ্ছা, এটা 13টা বাজে, এটা হচ্ছে অফিসিয়াল সময়, অফিসিয়াল ভাবে যখন আমরা বলি। তাহলে এটা দিয়ে একটা সেন্টেন্স মেক করা আছে, দেয়ার উন্টারিস্ট ভিগেন্ট ওম ব্রাইসেনোয়া, তাহলে ক্লাসটি 13টায় শুরু হয়। আর যখন এটা ইনঅফিসিয়ালি বলি, দেয়ার উন্টারিস্ট ভিং ওম আইনস ওয়া, ওম আইনস অথবা আইনস ওয়ার। আইনস যখন বলবো তখন এটা কিন্তু ইনঅফিসিয়াল হয়ে যাবে। আচ্ছা, এটা তো সহজ জিনিস, এটা তো সবাই পড়তে পারবেন, তাই না? এটা তো আর আমারই কিছু না, জাস্ট খালি সেন্টেন্স বুঝে এই টাইমটা নেবেন, টাইম দেওয়ার পরে জাস্ট ক্লাস একটা ইউজ করছে যে ক্লাস কখন শুরু হয়, এবং ওটা অফিসিয়াল একভাবে বলবেন আর ইনঅফিসিয়াল ভাবে একবার বলবেন, এভাবে দুইভাবে ইউজ করবেন। এটা দেওয়া আছে পুরোটা। আচ্ছা, এটা করেন, ক্লোজ করেন, পরেরটা যান।
ইয়া ভাই, নাকি এখানে কার কোনো কোশ্চেন আছে দেখেন তো, কোনো কিছু ভাই বোঝার থাকলে বা অফিসিয়াল আর আনঅফিসিয়াল বলার একটা উদাহরণ দেখা দেন তাইলে হইব। ওই যে প্রথমটাতে বললাম, আচ্ছা প্রথমটা না, সেকেন্ডটাতে যান, সেকেন্ডটাতে আমি করি আবার, দেখাই, দেখেন যেমন আপনি। এই যে ড্রাইসিস ওয়া ফোন ফোন ফোনসিস ওয়া ইস ইস্ট। আচ্ছা এখানে তো নাম্বারিং করা নাই, কোনটার কথা বলতেছেন? আমি তো এরকম ভাবে দুই মান নম্বরটা বুঝতে মানে পারছি না। বাম দিকে 9:45 বাজে। আচ্ছা বাম দিকে না, তাহলে আচ্ছা ডান দিকেরটা যান, ডান দিকেরটা যান, ডান দিক থেকে শুরু করি আমরা। ইস ইস্ট। আচ্ছা আপনি, অথবা আপনি বাম দিকে, বাম দিকেরটা দিয়ে শুরু করলাম, তাও সমস্যা নেই, দেখেন ইয়াজ হুম। ইস, হ্যাঁ তাহলে এখানে বলা আছে কি, ইয়াজ ইস সনসিস ওয়া ফ্রান্সিস কোন কোন ফোন ফোন ফ্রান্সিস। ফোনসিস। হ্যাঁ আচ্ছা ওয়া। এটা কি অফিসিয়াল না ইনঅফিসিয়াল? এটা অফিসিয়ালি। অফিসিয়ালি। আচ্ছা আবার দেখেন নিচে আছে কি, ইয়াজ ইস ফোন মিনুটেন ফর নয়েন, এটা কি? দুইটার মিনিং কিন্তু একই। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এজ ইজ ফোন, ওই মিনুটিন বাদ দিলাম, মিনুটিন ব্রেকেটের ভিতরে আছে, ওটা বাদ দিয়ে দিলাম, ওটা বাদ দিয়ে ইউজ করে। এজ ইজ ফোন ফর নয়েন, মানে কি 9টা বাজতে 5 মিনিট 5 মিনিট বাকি, বাকি। ও 9টা বাজতে আমাদের 5 মিনিট। ইংলিশের মতো ওরা এভাবে বলা যাবে আর কি। হ্যাঁ 9টা বাজে 5 মিনিট। টাইমের ক্লাসটা করেন নাই আপনি? আমরা যে টাইম নিয়ে ইয়াটা করছিলাম, বলি না আমি। টাইমের ক্লাসটা দেখে নিন, ওখানে আমরা সব বিস্তারিত আলোচনা করছি, হ্যাঁ। আচ্ছা হুম, দেখেন তাহলে ঠিক আছে। অফিসিয়াল বুঝলেন, ইনঅফিসিয়াল বুঝলেন, দেখেন নিচে দুইটা সেন্টেন্স আছে, দেখেন কি বলা আছে। ডিয়ার উন্টারিস্ট ভিগেন্ট ওম সনসিস ওয়া ফোন ফোন ফোনসিস, এর মানে কি যে ক্লাসটি শুরু হবে হচ্ছে 8টা 55 হুম। বা 20টা 55, 20টা 55, তাহলে এটা অফিসিয়াল। এবং এটাই আবার কি করবেন, ইনঅফিসিয়ালি বলবেন যে দেয়ার উন্টারিস্ট ভিগেন্ট ওম ফোন ফর নয়েন, মানে ক্লাসটি শুরু হবে 9টা বাজার 5 মিনিট আগে। হ্যাঁ 5 মিনিট আগে, 10টা বাজে 5 মিনিট আগে, এইভাবেই প্রত্যেকটা ঠিক সেম এভাবেই। একবার অফিসিয়াল ইউজ করবে, ভাই একবার এক্সামে, হ্যাঁ ভাই এক্সামে এক্সামে কি ভাই দুইটা ইউজ অফিসিয়াল করবে, আনঅফিসিয়াল দুইটাই আসতে পারে? দুইটা ইউজ করবে, আপনাকে কনফিউশন করার জন্য ওরা এক এক মানে এক একটা ইউজ। আনঅফিসিয়ালটাও আসতে পারে তাই তো? হ্যাঁ হ্যাঁ দুইটা ইউজ করবে। আপনারা এটা কখন ভাববেন না যে ওরা অফিসিয়াল ইউজ করবে বা ইনঅফিসিয়াল, দুইটা ইউজ করবে, সমান তালে ইউজ করবে পরীক্ষার সময়, মানে পরীক্ষার জন্য বেশি। আনঅফিসিয়ালটাও আর কি ইম্পর্টেন্ট আছে, আনঅফিসিয়ালটাও। আর আচ্ছা বিশেষ হালাল করে ভাই, আনঅফিসিয়ালটাও একটু পড়তে হবে। হুম, এখন কথা বলেন, হচ্ছে যদি ইনঅফিসিয়াল ইউজ করে তাহলে সকাল 8টা না রাত 8টা কিভাবে বুঝবো? অবশ্যই বুঝবেন। যখন 8টা বলবে, যখন 8টা ওরা যখন 8টা যখন বলবে তখন এটা হচ্ছে 8টা যখন বলবে তখন এটা আমরা বুঝে নিতে হবে সকাল 8টা, আর যখন ওদিকে 10টা বলবে, বলবে 20টা বলবে, তখন আমরা বুঝে নিতে হবে যে রাত 8টা। এটা তো 20টা বললে তো আমরা বুঝতে পারবো এটা অফিসিয়াল 24 আওয়ার্স হিসেবে ধরছে, কিন্তু যদি তো বলবে যে ইনঅফিসিয়াল ইউজ বিশটা করে। বলে সকালটা বলেন, সকালের বিশটা টাটা সকালটা বলেন। সকালের টাইম বলে থাকে 8টা, সেক্ষেত্রে ওরা বলবে যে ইয়া, যদি 8টা বলে থাকে তাহলে সকালের টাই বোঝাবে। ওরা যখন 8টা বলবে এটা সকালের টাই বোঝাবে। আর যখন যখন 20টা বলবে তখন বুঝে নেবেন যে রাত 8টা। বুঝতে পারছেন? জি। আর অফিসিয়াল ইনঅফিসিয়ালি আসলে মূলত ওরা করে কোনগুলাই, যেগুলো যে কিছু ভাঙা ভাঙা টাইম আছে না, যে 5 মিনিট বাকি, 2 মিনিট বাকি, 15:12, 12:15, এগুলার ক্ষেত্রে বেশি ওরা ইউজ করে, পেস লাগানোর আপনাকে কনফিউশন করার জন্য। ওই সমস্ত ক্ষেত্রে বেশি এই যেগুলো ডিরেক্ট টাইম বলবে, যেখানে ডিরেক্ট বলবে, হ্যাঁ সেগুলোতে সহজে আপনার অফিসিয়াল ইনঅফিসিয়াল এগুলো খুব কম ইউজ করবে। যেমন 1টা 2টা 3টা 4টা 5টা, এগুলো তো সরাসরি ওটা এরকম হিট করবে না, হিট করবে হচ্ছে আপনার ওই যে অর্ধেক, আড়াইটা, 2টা, 15:12, 12:15, এই সমস্ত কথাবার্তা মধ্যে। আচ্ছা এখানে এখানে কার কোনো কোশ্চেন আছে নাকি দেখেন, আছে কারো? জি না। নাই। আচ্ছা তাহলে ইয়া করেন, ইয়ে স্যার ভাই, তারপরে কি আছে দেখি। ভাইয়া শুনতে পারছেন? হুম। একটা জিনিস খেয়াল করছি, এখানে আছে না এগুলোতে ওয়ার্ড লেখা নাই। ইয়ার ইস ফোন মিনুটেন ওয়ার্ড নয়ন, ওয়ার্ড লেখা নাই। আচ্ছা না না এখানে থাকলো, এখানে যে ইয়ার টাইমের ইস কথা বলতেছে হাফ ড্রাই সমস্যা নাই। ওয়া লেখা নাই। জি। না কোনো সমস্যা নাই, ওয়ার্ড লেখা না থাকলেও এটা টাইম নিয়ে বলছে, টাইমই বোঝাচ্ছে। যে মানে এটা এটা দিয়ে বুঝতে পারি নাকি, মানে যেরকম এটা উম, এখানে আইনস যেমন লেখায় এখানে 1 o'clock, এটা দিয়ে বুঝতে পারবো যে এটা মানে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল নাকি।
হ্যাঁ, এটা এখানে দেখেন, এখানে বোঝার ক্ষেত্রে যদিও হয়, এটা যদি যদি এরকম কোনো রুলস আমি পাই নাই, তারপর যদি আমরা এইভাবে বুঝে নিই, এখানে যে সিস্টেমে লেখা আছে দুটোর ক্ষেত্রে ওয়ার ব্যবহার করছে, আর হচ্ছে ইনঅফিসিয়ালি এখানে ওয়ার ব্যবহার করে নাই। এখান থেকে কিন্তু এটাও একটা মোটামুটি একটা টেকনিক বের হয়, তাই না? জি। কিন্তু এই টেকনিকটা হচ্ছে আমি এরকম কোনো রুলসে পাই নাই। Right. কিন্তু নিজেদের টেকনিক হিসেবে মনে রাখার ক্ষেত্রে বা ইয়া করার ক্ষেত্রে এরকম ইউজ করা যায়, সমস্যা নেই। আচ্ছা, এই যে Yeah, 3 নাম্বার প্র্যাকটিসটা করবো আমরা। 3 number. ওয়ান মার্কস টু বাস। আচ্ছা, এটার মিনিংটা কি আসে তাহলে, ওয়ান মার্কস টু বাস, হাসান কখন ভাই? তুমি করেছিলে সম্ভবত। না, ওয়ান কোন সময় ইউজ করবা? ওয়ান মার্কস টু বাস, হাসান ভাই, এটার মিনিংটা কি হতে পারে? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর তখন ইউ তুমি ডুইং? কি করেছিলে, এই টাইপের নাকি? পয়েন্ট, না না, হোয়াট আর ইউ ডুইং মানে, হ্যাঁ মিনিং আছে, কিন্তু এখানে আরেকটা কিছু মিসিং আছে। হোয়েন, হোয়েন। হোয়েন ওয়ান হোয়াট মানে আর ইউ, হোয়েন। কখন হোয়েন হোয়াট আর ইউ ডুইং? কখন 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 তুমি কাজ তুমি, করো? হ্যাঁ কখন তুমি করো বা কখন তুমি কাজ করো। কখন আচ্ছা, তুমি কি করো? কখন তুমি কি কি করো? করো। আচ্ছা, কখন তুমি কি করো বা কখন তুমি কি কাজ করো, সেটাও হয়, যেহেতু মাস্ট ইউজ করছে। আপনি যাই হোক, দুইটা দিয়ে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমি কোশ্চেন করবো, আপনার আনসার দিবেন। প্রথম এক্সাম্পলটা আমরা দেখি। এখানে হচ্ছে ফ্রুস্ট টু ক্যান ডু, এবং আনসার বলতে হবে আপনাকে সকাল মানে 8টা দিয়ে আনসার করতে হবে, যে আনসারের মানে কিওয়ার্ডটা দেয়া দিয়েছে, হ্যাঁ, যেখানে যে আখটুয়ার, তাহলে ফ্রুস্টুক এবং ডু, ভার্ব ইউজ করতে হবে ফ্রুস্টুকেন, আর সাবজেক্ট ইউজ করতে হবে ডু। তাহলে এখন এখানে যে বান দিয়ে কোশ্চেন করতে হবে, বান কখন, যেহেতু সময় বলতে হবে। দেখেন প্রথমটা বলছে যে ভান ফ্রুস্ট, দেখেন ভান ফ্রুস্টুকস ডু, কখন তুমি নাস্তা করো। আচ্ছা, অ্যান্সার দিচ্ছে কি ইস ফ্রুস্টুক এবং আখটুয়া। হ্যাঁ, এরভাবে আমি কোশ্চেন করবো, এখন আপনারা অ্যান্সার দিবেন। আমি এগুলা দিয়ে মিলে, যেখানে যে সাবজেক্ট ইউজ করছে, যে ভার্ব ইউজ করছে, ওগুলো ইউজ করে কি করব, কোশ্চেন করব, আর আপনারা একজন একজন আনসার দিবেন নিজেদের মতো করে। মনে করুন সাপোজ যদি আপনাদের জিজ্ঞাসা, আপনারা বলতেছেন যে আমি হচ্ছে এই কটার সময় খাই, এটার সময় এটা করি। বুঝতে পারছেন সবাই? জি, বুঝতে পারছি। আচ্ছা, প্রথম কোশ্চেনটা করবো ইয়াসার ভাই কি। ইয়াসার ভাই অ্যান্সার দিবেন, আপনি টাইম বলবেন, হ্যাঁ, টাইম দিয়ে অ্যান্সার দিবেন, যে কখন কি করেন। আমি আপনাকে কোশ্চেন করতেছি যে ভান গেহস ডু ইনস কিনু বা ইনস মিউজিয়াম। Ich gehe um 11 Uhr. 11, 11 Uhr. আচ্ছা, 11:30 ওয়া, হ্যাঁ হয়েছে। অথবা যদি আপনি যদি আবার ইনঅফিসিয়ালি বলেন আরেকবার, এটা ইনঅফিসিয়ালি বলেন তো। Ich gehe 11, na, 12, 12, 12, 12, দেখি যে হাফ ফোরটেল নাকি? না না না, না না, আপনি পেছাই ফেলে দিয়েছেন, বলবেন যে ইস হাফ গেহে ছয় উম হালফ সোলফা, 1 ঘন্টা ওভার দিয়ে আচ্ছা, বলবেন। জি জি, বুঝতে পারছি। সোলফা, যেহেতু 11:30 আছে এখানে, আপনি বলার সময় 12:30 বলে বলবেন, 1 ঘন্টা ওভার দিয়ে বলতে হবে। হুম হুম। আচ্ছা, তারপরে হচ্ছে আহ উজ্জ্বল ভাইকে বলতেছি যে ভান টিংস ডু কাফে। ইস ট্রিঙ্কে হোম হোম ড্রাই ফিয়ার্স এক লাগাই করলাম হ্যাঁ, ফিয়ারসেন ফিয়ার্স ওয়া ফুল, ফিয়ারসেন ওয়া ফিয়ার্সেন ফোন। ওয়ার ওয়ান ফোন। হ্যাঁ হ্যাঁ, ফিয়ার্সেন ওয়ার ফোন। হ্যাঁ, ফোন ওয়ার, ওয়ার বলার দরকার নাই। আপনি যখন ওই যে ফিয়ারসেন ওয়ার বলছেন, তখন আর ওই ওয়ার বলার দরকার নাই, সমস্যা নাই। আচ্ছা, এটা তো অফিসিয়াল ভাবে বললেন, এখন ইনঅফিসিয়াল ভাবে বলেন এই টাইমটাই। অফিসিয়াল হবে হলো, তাহলে এখানে কি দুইটা, 14টার মানে তো দুইটা না? হুম হুম। তাহলে হবে সোয়াই না না, যেহেতু এখানে 15 আছে, অবশ্যই ফিয়াটেল ইউজ করবেন, যেহেতু ফিয়ারটেল 15 তো আছে আসবে, তাহলে অবশ্যই। ফিয়ারটেলটা আগে আসবে। তাহলে ফিয়ারটেল মনে আছে, ঠিক আগে আসবে ফিয়ারটেল। তাহলে কিভাবে বলবেন যে সোয়াই ইস ফিয়ারটেল টিঙ্কিং, হবে না ফিয়ারটেল সোয়াই? ফিয়াটেল সোয়াই কেন, ফিয়াটেল ফর হবে না, না হবে, এটা আগে দেখেন যে 15 হ্যাঁ এটাকে আগে তাহলে আসবে হবে নাক।
ফিয়াটেল না, ছয়, তাহলে ফিয়াটেল নাক ছয়। না ফিয়াটেল না ছয়। এভাবে অফিসিয়াল বলার চেষ্টা করুন, ইনঅফিসিয়াল বলার চেষ্টা করবেন, দুইটার অভ্যাস থাকে। আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে হাসান ভাইকে বলতেছে যে ভান ভিগেন্স ডু, ভেগান্স ডু, আমি আপনাকে দুটো অ্যান্সার করছি, যখন ডু ইউজ করে অ্যান্সার করছি, আমি হচ্ছে জি ইউজ করি নাই, ইনফর্মাল ভাবে তাহলে বলছি। ich beginne um 17 Uhr. জিপসেন ওয়া। আচ্ছা, তারপরে হচ্ছে সজল ভাই বলেন যে ভান ভান ভিস ডু দি পাউজে। আবার বললাম ভাই কোয়েশ্চেনটা, ওয়ান বিশ। ভান ভিস ডু দি পাউজে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ভান ভিস ডু দি পাউজে, জাইন ভাব ইউজ করে, জাইন ভাব ইউজ করে করাইছি, যেখানে ওখানে জাইন আছে, হ্যাঁ, এই জন্যই হ্যাঁ হ্যাঁ। আনছি। ভান ভিস ডু দি পাউজে। ich bin ich bin bei ich bin Pause um 18 Uhr halb, sorry 18 অথবা Uhr অথবা 30। আচ্ছা আচ্ছা, এটা এভাবে না বলে এভাবে বলি, হ্যাঁ, যেহেতু জাইন ইউজ করছে এখানে, আমরা সাইডটা বার ভাবে না না নিয়ে এটা পজিটিভ হিসেবে নেই, যে আচ্ছা পজিটিভ নিলে তো হচ্ছে না, যে ভান, হ্যাঁ হয়তো ভান জাইনে পাউজে, কখন আপনার ব্রেক, ভান জাইনে পাউজে। তাহলে জাইন বারবে জাইনে থাকলে কি বিন হয় না হ্যাঁ, জাইন কিসের সাথে? থাকলে হচ্ছে বিন ইউজ করতে পারেন, আপনি বিন ইউজ করতে পারেন। যদি কোশ্চেনটা এভাবে করি যে যে ভেন, সরি, ভান ভিস ডু পাউজে, মানে হচ্ছে, বা বান জিনজি পাউজে, আপনার ইয়েটা কখন, ব্রেকটা কখন? ich bin 38 Uhr Pause, মাইনে পাউজে। meine Pause। আচ্ছা, ফুটবল স্পেলেন, তাহলে এটা হলো সেলিম ভাইকে করি, যে ভান স্পেলস ডু ফুটবল। স্পেলে ফুটবল সোয়ানসিস। আচ্ছা, চার নাম্বারটা যদি একটু, হ্যাঁ আপনারটা হয়েছে, স্পেলে সন্স ইস্যুয়ার হয়েছে। আচ্ছা, দুইটা যদি চার নাম্বারটা যেভাবে বলি, এভাবে একটু সুন্দর হয়, দি পাউজে, ভান দি ভান ইস দি পাউজে, ভান ইস দি পাউজে, পাউজেটি কখন? হ্যাঁ, হ্যাঁ এভাবে এভাবে সুন্দর হয় না, যে ভান ইস দি পাউজে, হ্যাঁ হ্যাঁ তাহলে দি পাউজে ইস আকসেন ওয়া, অথবা হাল্ফ নয় নোয়া। হ্যাঁ, জাইন বারটা আর কি সরাই দিছেন। না, জাইন ভার্বটা সরাই দিন, জাইন ভার্ব ইউজ করছি, ইস হিসাবে ইউজ করছি, দি পাউজে, ভান ইস্ট দি পাউজে, ও ইয়েস্ট, হ্যাঁ। ইস হিসেবে ব্যবহার করছি। আবার অ্যান্সার দেওয়ার সময় এটা ইস হিসেবে ব্যবহার করছি, দি পাউজে ইস্ট আকসেনোয়া দ্রাইসিস। আচ্ছা, চার নাম্বার একটা ভাইয়া, গুরুত্বপূর্ণ প্র্যাকটিস আছে। বলেন। জাইন আসলে তো, জাইনের যদি হয় তাহলে তো ডি কেটে যাবে না? হ্যাঁ, জাইনে থাকলে দি কাটা যাবে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, চার নাম্বারটা ওপেন করে নিয়ে ভাই। চার নাম্বার একটা গুরুত্বপূর্ণ ইয়ে আছে, এই জন্য এটা হচ্ছে হয়তো মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ। দেখেন, সাইড পুং মানে হচ্ছে কি নির্দিষ্ট সময়, একদম একজ্যাক্ট টাইম যেটা বলে, হ্যাঁ। ভান বান অর্থ আমরা জানি যে কখন। দেখেন, দেখেন প্রথমে যেটা প্রথম বক্সে সাইড পুং এবং ভান, ওই ঘরে যেগুলো আছে তার ডান পাশে দেখেন, ভান ভিগেন ডিয়ার উন্টারিস্ট, ক্লাস কখন শুরু হয় বা কখন শুরু হবে। দেখেন আনসারটা কি দিচ্ছে, ইয়ার ভিংড, এই যে ইয়ার ভিংড ওম নয়ন সেনুয়া, এটা শুরু হবে, এটা বলতে কাকে বোঝাচ্ছে, যে ক্লাসকে, তাই না? ডিয়ার হ্যাঁ উনটারিশ থেকে ইয়ার বের হয়েছে, দেখছেন, ডিয়ার উনটারিশ থেকে ইয়ার বের হয়েছে, যে ক্লাস শুরু কখন হবে, বলতেছে ক্লাস কখন শুরু হবে, যে এটা 19টায় শুরু হবে, এটা বলতে আমরা ক্লাসকে বোঝাচ্ছি। এই ক্লাসে এটা, এটার জন্য আমরা কি আনছি, ইয়ার আনছি। আচ্ছা, তারপরে লাইন দেখেন, ভান ইস্ট ডিয়ার উনটারিশ সুইন্ডে, যে ক্লাসটি কখন শেষ হবে, সুইন্ডে মানে কখন শেষ হবে, ডাইরেক্ট বলে দিচ্ছি যে ওম আইনুন সোয়ানসিসুয়া। আচ্ছা, দুইটার ক্ষেত্রে দেখেন এটা একদম নির্দিষ্ট একটা টাইমে নির্দিষ্ট একটা টাইমের কথা বলছে না, যে এটা 9টায় শুরু হ্যাঁ হবে,
হ্যাঁ, এটা 9টায় শুরু হবে, ও 19টায় শুরু হবে, 21টায় শেষ হবে। এখন এখানে কিন্তু নির্দিষ্ট টাইম বোঝানো হয়েছে, তাই না? নির্দিষ্ট একটা টাইম, অনলি একটা টাইম। আচ্ছা, তার নিচে দেখেন ডাওয়াট। ডাওয়াট মানে হচ্ছে কি জানেন? ডিউরেশন। ডাওয়াট মানে হচ্ছে ডিউরেশন, মানে একটা থেকে শুরু হবে আরেকটা জায়গায় শেষ হবে। আচ্ছা দেখেন, এটার ক্ষেত্রে কি কি ইউজ হয়? ভিলাঙ্গে। ভিলাঙ্গে মানে কত সময়। ফন ভান। ফন ভান মানে হচ্ছে কি কখন থেকে। ভিজবান এটা মানে হচ্ছে কখন, কোন পর্যন্ত বা কখন পর্যন্ত। আবার ভিজবান এই সেম মিনিং আর কি, যে কখন পর্যন্ত। আচ্ছা, কখন পর্যন্ত যখন বলবো, তখন এখানে কিন্তু আমাদের এক্সাক্ট টাইম ইউজ হবে না, নির্দিষ্ট কোনো টাইম ইউজ হবে না, হ্যাঁ। তখন আমাদের হচ্ছে কোনো একটা ডিউরেশন ইউজ হবে। আর যখন সাইটং ইউজ করছি, দেখেন ওখানে কিন্তু নির্দিষ্ট একটা টাইম বোঝাইছে। আচ্ছা দেখেন, তাহলে ডাওয়ার্টের ক্ষেত্রে আমরা দু একটা এক্সাম্পল দেখি। যে বিলাঙ্গে ডাওয়ার্ট দেয়ার উন্টারিস্ট, মানে ক্লাসটি কতক্ষণ চলবে। বিলাঙ্গে ডাওয়ার্ট দেয়ার উন্টারিস্ট, ক্লাসটি কতক্ষণ হবে। ইয়ার ডাওয়ার্ট সোয়াই স্টুন্ডে, এবং এটা 2 ঘন্টা চলবে। আচ্ছা, তারপরটা দেখেন, দেয়ার উন্টারিস্ট গেট ফন 19 যে এই ক্লাসটি 19টা থেকে 21টা পর্যন্ত চলবে। এই যে 19টা থেকে 21টা পর্যন্ত, তাহলে তো এখানে নির্দিষ্ট কোনো টাইম নাই, তাই না? নির্দিষ্ট কোনো হুম, হুম। time নেই। আচ্ছা, তারপরটা দেখেন, ফন ভান কখন থেকে, ভিজবান মানে কখন থেকে কখন পর্যন্ত। হাস দু সাইড তোমার সময় আছে, কখন থেকে কখন পর্যন্ত তোমার সময় আছে। তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ডিউরেশন হবে। আচ্ছা, অ্যান্সার আছে দেখেন নিচে, যে ফন সল ভিস ফিয়ার সেনোয়া, 12টা থেকে 14টা পর্যন্ত। আচ্ছা, তার নিচে দেখেন, ভিস বান হাস টু সাইট কখন পর্যন্ত তোমার সময় আছে, যে 20 ফিয়ার সেনোয়া 14টা পর্যন্ত। আচ্ছা, তাহলে দেখেন এখানে সাইট পুং আর দাওয়াত, এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতেছি। আচ্ছা। আচ্ছা, এটা হ্যাঁ, এটা বোঝার চেষ্টা করেন। এখন তারপরে যেটা আছে, যে দেখেন রেডি মিটেল। রেডি মিটেলে দেখেন আছে এখানে, যে এইটা খুব গুরুত্বপূর্ণ, যে দাওয়াত। এখানে যে আমাদের যে সময়টা যেভাবে আমরা বলি, যেমন হচ্ছে আধা আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, আমরা কিভাবে বলবো ডোয়াইছে দেখেন, ডান পাশে দেওয়া আছে, হ্যাঁ। আধা ঘন্টা যেটা বলি আমরা, আধা ঘন্টা বলি যেটাকে। আইনে হালবে স্টুন্ডে, মুখস্থ করে ফেলবেন এই কটা। আইনে হালবে স্টুন্ডে, এটা মানে হচ্ছে কি আধা ঘন্টা। আইনে স্টুন্ডে 1 ঘন্টা। আন্ডিয়ার হাল্প স্টুন্ডেন 1.5 ঘন্টা। সোয়াই স্টুন্ডেন 2 ঘন্টা। সোয়াই আইন হাল্প স্টুন্ডেন, সোয়াই আইন হাল্প স্টুন্ডেন মানে হচ্ছে 2.5 ঘন্টা। দ্রাই স্টুন্ডেন 3 ঘন্টা। দ্রাই আইন হাল্প স্টুন্ডেন 3.5 ঘন্টা। এরপরে উপরে যত যেভাবে যাবেন সেভাবে আপনারা বাড়াবেন, কিন্তু এই জিনিসটা কিন্তু ভালোভাবে মুখস্থ করতে হবে। এই একটা দুইটা মুখস্থ করলে, বাকি যদি এরকম হয় 4.5 ঘন্টা, 5.5 ঘন্টা, তাহলে সেগুলো বলা তার আহামরি কোনো কঠিন কিছু হবে না, তাই না? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছেন সবাই? জি হাসান ভাই বুঝতে পারছেন? জি ভাই। কোনো কোশ্চেন আছে? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল, আন্ডার 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 হাফ হাল্প এটা কি? আনডিয়ার, আনডিয়ার হাল্প এটা হচ্ছে 1.5 ঘন্টা। এটা আনডিয়ার এভাবে বলা হাল্প, যাবে, হাফ আর আড়াই আইন হাফ আনিটা স্টুন্ডে। জোয়াই জি। আর দুইটা আড়াইটা আর কি, সোয়াই আর এটা আইন হচ্ছে, হাল্প। হ্যাঁ, জোয়াই আইন হাল্প। ওকে। এরপর এরপর যদি তাহলে 4.5 ঘন্টা হতো, তাহলে কি করতে? ফিয়ার আইন হাল্প স্টুডেন্ট। ফিয়ার হাইন হাল্প, ওই একই একইভাবে ধীরে ধীরে যত উপরে উঠাবেন আপনারা এইভাবে ইউজ করবেন, খালি ওটার সাথে একটা আইন যোগ করে আইন হাল্প, আইন হাল্প স্টুডেন্ট। শুধু একটা শুধু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যে আনডিয়ার হাল্প 1.5 ঘন্টার ক্ষেত্রে। এটা একটু ব্যতিক্রম, আনডিয়ার হাল্প 1.5 ঘন্টা, এটা মুখস্থ করে ফেলবেন। আর আইনে হাল্প স্টুন্ডে আধা ঘন্টা, আইনে স্টুন্ডে 1 ঘন্টা, এগুলো তো ইজি জিনিস। ভাই এটা এমনি বলা যাবে না, আইন উন আইন হাল স্টুন্ডে, আইন উন আইন, হাফ আইন, স্টুন্ডে। এটা বলা যাবে কিনা এটা সঠিক আমি একটা ডয়েসদের কাছ থেকে শুনে নিয়ে, আমরা আসলে তো এই বই পুস্তকে যেভাবে পাচ্ছি সেভাবে আমরা বলে থাকি, তাই না? জি ভাই বলা যাবে, কিন্তু আমরা তো বাংলাও বলি 1:30 বাজে, 2টা 2:30 বাজে, এটা তো আর ওই নর্মাল নেমে পড়ে না।
সুতরাং ওইটাও বলা যাবে, এটাও বলা যাবে। এখন হচ্ছে ওকে, ঠিক এখানে তো আছে। ওটার মিনিং তো এটা দিচ্ছে, আপনি 1.5 ঘন্টা বলতেছেন, আমরা বাংলায় বলতেছি 1.5 ঘন্টা। হ্যাঁ, 1.5 ঘন্টা, তো ওটা তো সেটা বলার জন্য তারা তো একটু ওয়ার্ড ইউজ করতেছে যে আম দেয়ার হাল্প স্টুডেন্ট। এখন ওরা যদি আঞ্চলিক ভাষায় কিছু বলে থাকে থাকতে পারে, আমরা দের কথাটা ইউজ করি, তাই না? আর ওরা হয়তো সেটার পরিবর্তে তো এই ওয়ার্ডটা ইউজ করতেছে। এরকম যদি কি বলে থাকে আপনি জিজ্ঞাসা পারেন, যারা নেটিভ আছে যাদের সাথে কথা বলে বলতে পারেন যেটা অন্য কোনো ভাবে ওনারা এটাকে ইয়া করে কিনা। ঠিক আছে। ওকে, তারপরে প্র্যাকটিস গুলোতে যান। আচ্ছা, ওকে ওকে, এখানে রাখেন, হ্যাঁ। আচ্ছা, দেখেন, ভান ভিগেন দাস কনসার্ট, কনসার্টটি কখন শুরু হয়? এখানে দাস কন্ট্রাস্ট ভিগেন ওম হাল্প সনস ইস্যুয়ার, 50টি 20টায় অথবা 8টায় কি হয়, শুরু হয়। এখানে এই 20টা কোথা থেকে নিচ্ছে? ওই যে ডান পাশে একটা বক্স আছে বাম পাশে, ওটা থেকে নিচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে নেব না, আমরা আমরা নিজেদের মতো করে এটার আনসার দিব, হ্যাঁ। নিজেদের মতো করে আনসার দেবো। আমরা যে কোনো টাইম বসাইতে পারি, যে আমাদের যে ওখানে যে টাইমটা দেওয়া আছে ওটাই বসাইতে হবে তা না। আপনারা এখান থেকে নিয়ে বসাইতে পারেন অথবা আপনাদের মতো করে বসাইতে পারেন। আমি কোশ্চেন করবো, আপনারা আনসার দিবেন। যেমন হচ্ছে প্রথমটা, যেমন দেখেন সুম্বা স্পেল দেওয়া আছে যে বান ভিগেন্ট দাস কনসার্ট, কনসার্টটি কখন শুরু হবে? আনসার কি হয়েছে? দাস কনসার্ট ভিগেন্ট ওম হাফ সোয়ান শিশুয়া, 20টার সময় শুরু হবে, এটাই যেখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে ইউজ করতে পারেন, যেখান থেকে সুবিধা হয়, বা নিজেরা বানাই বলতে পারেন। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে হাসান ভাইকে, যে বি লাঙ্গে দাওয়াত দাস কনসার্ট। ভাই ভাত খেতেছি ভাই। খাচ্ছেন, আচ্ছা ওকে। সরি ভাই, সজল সরি। ভাই বলেন, ভি লাঙ্গে দাওয়াত দাস কনসার্ট। Das Konzert, das Konzert lange 2 Stunden, 2 ঘন্টা যাবত চলবে। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন কি দাস কনসার্ট, Dauert ist zwei হ্যাঁ, Stunden. 6 স্টুডে, হ্যাঁ 2 ঘন্টা। কনসার্টটি হচ্ছে কি 2 ঘন্টা সময় নেবে। আচ্ছা, ভান ফাট দেয়ার শেপ নাক বার্লিন, কখন কখন বস বার্লিনে যাবে? ইয়াসার ভাই। আহ ভাই একটু পরে বলতেছি। সবাই পরে, আচ্ছা ইয়া ভাই বলেন, উজ্জ্বল ভাই বলেন। কোনটা ভাই? ওই যে আমি কোশ্চেন করছি যে ভান ফেয়ার দেয়ার শেপ নাক বার্লিন, বস কখন বার্লিনে যাবে? ওয়ান পার্ট হ্যাঁ, যে কোনো সময় যেতে পারে, আপনি একটা টাইম বসাই নেন, সমস্যা নেই। জিভেন হাত হাত জিভেন ওয়া। কিভাবে সাজাবেন, কিভাবে সেটা সাজান। তারপর কি ওয়ান পার্ট দেয়ার শেপ না বার্লিন, তাহলে দেয়ার হুম, শেপ পার্ট না বার্লিন জিভেন হাত জিভেন ওয়া। হ্যাঁ, ওইভাবে বলতে পারেন, কিন্তু সময়টা ওই ইয়ের পরে বসানোর চেষ্টা করবেন, এভাবে বসাবেন ডিয়ার শেফ ফেয়ার ওম, যে কোনো একটা বলবেন, যে যে হাল্প আচ্ছা, আগে আগে সেনুয়া বলুন। অথবা হাল্প হাল্প জিবেনুয়া। তাহলে কি এটা কিভাবে হবে? দেয়ার শেপ আবার দেয়ার শেপ দেয়ার শেপ পার্ট হোম হাত জিভেন না বার্লিন। হ্যাঁ হ্যাঁ, এভাবে বসালে ভালো হয়, সেন্টেন্সটা ওয়ার্ডের মিস্টেক হয় না। আর যখন টাইমটা একদম পরে বসান তখন একটু ওয়ার্ডের মিস্টেক করে। আচ্ছা, তারপরে তোমাদের ভাই বলেন, বিলাঙ্গে ডাওয়ার দি ফার্ট, বিলাঙ্গে ডাওয়ার দি ফার্ট, ফার্ট মানে কি যাত্রা, যাত্রাটি কতক্ষণ চলবে, কতক্ষণ সময় নেবে? কই তোমাদের ভাই কই? এই তো ভাই। আচ্ছা, ভাই ভি আছে, ভি থাকলে কি হবে, দাস হবে নাকি? দাস হবে না, না তো। আমি বলছি বিলাঙ্গে কত সময় চলবে, কতক্ষণ সময় নেবে, ডাওয়ার মানে কতক্ষণ ডিউরেশন হবে যাত্রাটির। ওই যে ডিউরেশন দেওয়া দেওয়া আছে কিন্তু, ওই যে ওই জিয়া ভাই যেখান থেকে নিল, তোফাজ্জল ভাই, ও উজ্জ্বল ভাই। ওয়েস্টার্ন রিচ, যাত্রাটা তো পাই না ভাই। আচ্ছা দেখেন, আমিও করে দিচ্ছি এটা, বিলাঙ্গে ডাওয়ার দি ফার্ট, তাহলে যাত্রাটা কিভাবে কতক্ষণ সময় নেবে? আপনি লিখতে বলতে পারেন যে দি ফার্ট ডাওয়ার্ট
ফন ফন হালফ জিবেনোয়া, জিবেনোয়া, তারপরে হচ্ছে হালফ সেনোয়ার, ভিস সেনোয়া, মানে 16টা থেকে 16:30টা থেকে 19:30টা পর্যন্ত ফোন বিস লাগাই দিবেন শুধু। দেয়ার কিভাবে ফার্ট বললেন এটা ডায়ার, ভাই এটা কিভাবে বললেন 16টা দি থেকে 30টা ফার্ট, কিভাবে কেমন বললেন? ফোন বসাবেন এইটার এই 16টার আগে ফোন বসাবেন, 19-এর আগে বীজ বসাবেন। ও, আগে যে ইয়ার এতটা থেকে দেখালাম না, এতটা পর্যন্ত। হ্যাঁ, এতটা থেকে এতটা পর্যন্ত। আচ্ছা। যে ডিউরেশন, আমি যেহেতু ডিউরেশন জানতে চাচ্ছি যে কত হুম। সময় এই যাত্রাটি, কত সময় নিবে, আপনি বলবেন যে 16টা থেকে 19টা পর্যন্ত সময় নেবে, এটা ডয়েসে বলবেন আর কি। আচ্ছা, এটা বলতে পারলেন না, তাহলে এটা তো বলতে পারবেন যে বান ভিগেন দা ভিডিও কনফারেন্স কখন শুরু হবে। দাস ভিডিও কনফারেন্স দাস কোনো বা দাস প্লাস ডি, বিগেন্স ডি, ডি, ডি ভিডিও ওয়ান মোর। কনফারেন্স। ও, দি ভিডিও কনফারেন্স, দি, হ্যাঁ, দি ভিডিও কনফারেন্স বিগেন্সড সেন ফন সেন ওয়া বিস জুলফ ওয়া ড্রাইশিস না না, ও আপনার কি তো এটা করবেন কি? আপনাকে তো এটা জিগাইনি, আমি জিগাইছি যে কখন শুরু হবে, আপনাকে তো বলি না যে কতক্ষণ চলবে। ও, এই কখন বাস, শুরু হবে? শুরু হলে যে কোনো একটা টাইম তাহলে হবে না না, দি এখানে শুরু হলে যে ভিডিও কোনো টাইম, শুনেন, শুরু হলে যে কোনো টাইম কেন দিবেন? এই ভিডিও কনফারেন্স শুরু হবে 10টায়, শেষ হবে 12টা 30-এ, তাহলে শুরু কোনটা? 10টা। 10টা হ্যাঁ, সেনুয়া। সে দি ভিডিও কনফারেন্স ভিগেন্ট ওম সেনোয়ার, বাস। সেনুয়া। হুম, বুঝতে আচ্ছা, পারছিলাম। সেলিম ভাই বলেন, বান ভিগেন দেয়ার ডয়েস উন্টারিস্ট, ডয়েস ক্লাস কখন শুরু হবে? 7 নম্বর না? হুম, দেয়ার ডয়েস কনফারেন্স বিগেন্স কখন বিগেন্স শুরু হবে শুধু নির্দিষ্ট এক্সাক্ট টাইম হবে, পঙ্কলিশ সাইড পঙ্ক, যেটা ওই যে বলছি নির্দিষ্ট টাইম। আচ্ছান ডাইকেন। তাহলে কি বলবেন যে দেয়ার ওন, দেয়ার ডয়েস উন্টারিস্ট ভিগেন্ট হ্যাঁ, ওম, ওম ওম আইজা হাস হাল্প, ডাইকেন হাল হাল্প আচ্ছান। নয়ন সেনুয়া, হাল্প নয়ন সেনুয়া, নয়ন সেনুয়া বলবেন না, তো বলবেন হচ্ছে হাল্প, যেহেতু এখানে ইনঅফিসিয়ালি বলবেন, তাহলে বলবেন হাল্প জিবেনুয়া, 7:30। আট মানে তো যেহেতু 6টা, যখন ইনঅফিসিয়াল আসবে তখন আপনারা ইয়ে আকারে বলে দিবেন যে আহ, 6:30টায় হাল্প জিবেনুয়া। না, ডয়েস বাই যে 18টা না, 30। হ্যাঁ, 18টা 30, হ্যাঁ 18টা 30, এটা হচ্ছে অফিসিয়াল। আর যখন আপনি ইনঅফিসিয়াল বলে যাবেন তখন এটা হয়ে যাবে হলো 6:30। ইনঅফিসিয়ালি বলতে গেলে 6:30 হয়ে যাবে, আর এটা 6:30 বলতে গেলে কিভাবে বলতে হবে? হাল্প জিবেনুয়া, 1 ঘন্টা ওভার দিয়ে বলতে হবে। সেলিম ভাই মনে হয় প্যাঁচ লাগে এগুলো, তাই না? না, আমি ওই টাইমটা ওই যে আমি মনে করছি ওইটাই বলতে হবে, ঠিক আছে? যে এই না যে না এই না, টাইম কোন একটা তো ওটাই তো বলছি আমি, ডয়েস কোর্স শুরু হবে কটায়? 6:30 থেকে শুরু হইয়া রাত 9টা পর্যন্ত চলবে। বুঝতে পারছি। হ্যাঁ, টাইম। আমি সেটাই বলছি, যেহেতু যখন বান দিয়ে কোশ্চেন করতেছি তখন নির্দিষ্ট একটা টাইম বলবেন, মানে যখন শুরু হইতেছে শুরুর টাইমটা বলবেন। আর যখন ভি লাঙ্গে দিয়ে ইউজ করবো তখন আপনারা হচ্ছে ইয়া করবেন, একটা ডিউরেশন বলবেন, যে এত থেকে এত পর্যন্ত। আচ্ছা হাসান ভাই, ভি লাঙ্গে দাওয়াত দাস ইসেন, আপনার খাওয়া কতক্ষণ চলবে? না, বলতেছি ভাই, এখনই বলি, বলেন আমারে, খাওয়ার মতোই আমি বলি। সেটাই তো বললাম যে ভি লাঙ্গে দাওয়াত দাস ইসেন, আপনার খাবার খাবার কতক্ষণ চলবে? Wie lange dauert das Essen? Das Essen dauert 5 Minuten. হ্যাঁ না, ফোন মিনিটেন, হ্যাঁ তাও হয়, ফোন 15 মিনিট চলবে, অথবা একটা টাইমে বলতে হবে, হ্যাঁ 15 মিনিট বা আধা ঘন্টায় বা 1 ঘন্টা, যেভাবে বলতে পারেন, হয়ে যায়, সমস্যা নেই। মানে বি লাঙ্গেট আবার যখন ইট দিয়ে কোশ্চেন করবেন তখন আপনার একটা ডিউরেশন বলবেন, হ্যাঁ। আর যখন হুম ভান হুম। দিয়ে কোশ্চেন করবে, ভান ভিগেন, ভান ইনডে, তখন একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময় বলতে হবে, সাইড পং, নির্দিষ্ট একটা টাইম বলতে হবে, যে এতটা সময় শুরু হবে, এতটা সময় শেষ হবে।
আচ্ছা, তাহলে এখানে তাহলে ভি লাংটা কোশ্চেন করলে আমি কি, যদি বলি 15 মিনিট ধরে খাবো, তাহলে কি বলবো? দাস ওই যে এসেন্ট আপনি বললেন, হ্যাঁ, দাস মানে আমার মানে দাস এসেন, দাস এসেন ডাওয়ার 15 মিনিটেন, 15 মিনিট 15 মিনিট। চলবে। হ্যাঁ, মানে ওকে 15 মিনিট সময় নিবে। আবার এভাবে ওকে বলতে পারেন যে, যে ডিউরেশন এভাবে বলতে পারেন যে ফোন এতটা থেকে 20 এতটা পর্যন্ত, 8টা থেকে 8টা 15 পর্যন্ত, এভাবে বলতে পারেন। ফোন আর হচ্ছে বিস, তাই 20, তো? হ্যাঁ 20, ফোন আচ্ছা এত থেকে এত পর্যন্ত, এভাবে ইউজ করতে পারেন। ওকে। আচ্ছা, ভান ইস ডাস ফুটবল সুইন্ডে, ফুটবল স্পেল সুইন্ডে, ফুটবল খেলা কখন শেষ হবে? সেক্ষেত্রে আপনাদের একটা এক নির্দিষ্ট একটা টাইম বলতে হবে, যেহেতু শেষ যে কোনো একটা নির্দিষ্ট সময় হবে। Das Fußballspiel, das Fußballspiel äh, zu, ইন্ডে, zu সুইন্ডে, Ende, ওম, zu Ende halb vier. হ্যাঁ হালফিয়া, হ্যাঁ যে কোনো একটা টাইম বলে দিবেন, বাস হয়ে গেছে, আর কিছু না। আলমনা এখানে ফুটবলের সাথে স্পিলেন এটা অ্যাড করা, এটা কি আলাদা হবে নাকি শুধু স্পেল না না হবে নাকি শুধু যেটা আছে ওটাই না হবে? না না না, এটা নোমেন, নোমেন হিসেবে ব্যবহার করছে, এখানে ভার্ব হিসেবে ব্যবহার করে নাই। ভার্ব হিসেবে ব্যবহার করছে ইস্ট, সাইন ভার্ব ইউজ করছে। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। ফুটবল স্পেল, এটা হচ্ছে ফুটবল খেলা। তা সদল ভাইকে কি ধরছিলাম এখানে কোনোটা? হ্যাঁ হ্যাঁ ধরছেন। আচ্ছা, ওকে, ইয়াসার ভাই তাহলে একটু উঠান। এখানে এখানে হ্যালো। বলেন। এখানে যেসব লাঙ্গিয়া আছে, লাঙ্গিয়া মানে এটা 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 সেন্টেন্সটা যেরকম প্রথম থেকে ধর, উই লাঙ্গে দেরত দি ফাহরাত, ওকে? তাহলে এটা হ্যাঁ এটা হবে ফাহরাত মানে অতটা থেকে অতটা না। হ্যাঁ তাহলে হ্যাঁ, এটা এতটা থেকে এতটা, যদি হ্যাঁ যদি এতটা ডাইরেক্ট থেকে বলি, এতটা, এটা বলতে পারেন। হ্যাঁ যদি তাহলে ডাইরেক্ট বলি এতটা থেকে আইন এতটা ওয়া, বলতে পারেন। যে মানে মানে জয় জয় ওয়া, যদি আমি বলি জয় ওয়া তাহলে চলবে। না, জোয়াই ওয়ার ডাইরেক্ট বলে বলে বলা হবে না, বা অথবা বলতে পারেন যে সোয়াই স্টুন্ডে, 2 ঘন্টা চলবে, এভাবে বলতে পারেন। অথবা 2টা থেকে 4টা পর্যন্ত চলবে, এরকম বলে বলতে হবে যে ফন, ফন ফন বিচ ইউজ করতে সোয়াইওয়া পারেন। বিস, হ্যাঁ ফন বিস ইউজ করতে হবে, ফন সোয়াইওয়া বিস ফিয়ারওয়া, 2টা থেকে 4টা পর্যন্ত। আবার যখন এভাবে বলতে পারেন যে সোয়াই স্টুন্ডেন, 2 ঘন্টা চলবে, কিন্তু নির্দিষ্ট কোনো টাইম বলতে পারবেন না, কারণ যেহেতু একটা সময় ডিউরেশন আছে। আর যখন আপনাকে জিজ্ঞাসা কখন শুরু হবে, তখন নির্দিষ্ট একটা টাইম বলবেন। ওই যে উপরে এই জন্যই পড়াইলাম যে সাইড পুং আর হচ্ছে ডাওয়ার্টেন, ওখানে তো বোঝাই দিলাম যে কোথায় সাইড পুং হবে, কোথায় ডাওয়ার্টেন হবে। ক্লিয়ার, আলেস ক্লার? আলেস ক্লার। না ইয়াসার ভাই, আলেস ক্লার? ইয়াসার ভাই একটু প্রবলেম হয়েছে। ইয়াসার ভাই আলেস ক্লার? সবাই বলেন। আলেস ক্লার। না ইয়া। ও Alles দ্যাট ইজ klar. গুড। Sehr gut. ইয়া, ইয়া করে, আচ্ছা তারপরে যেটা আছে দেখেন। নেক্সট নেক্সট ফ্রগে। হ্যাঁ নেক্সট, যে এটা এটা, হ্যাঁ নিচের যেটা আছে। আচ্ছা, এখানেও হচ্ছে আপনাদের এইভাবে দেখেন, এখানে হচ্ছে যে আর বাইটেন আছে, একটা প্রোনোমেন ইউজ করেছে দু, হয়টে, এবং আনসার দিতে হবে বিস আকসেনোয়া। মানে তাহলে একটা এক্সাম্পল দেখি। এখানে দেখেন কোশ্চেন করছে কি দিয়ে, ভিজ ভান আর ভাইটেস ডু হয়টে। ভিজ ভান মানে হচ্ছে কয়টা পর্যন্ত, আর বাইটেস ডু হয়টে আজকে কাজ করবে, তুমি কয়টা পর্যন্ত আজকে কাজ করবে। আনসার দিচ্ছে ইস আর বাইটে হয়টে বিস আকসেনোয়া, আমি আজকে 18টা পর্যন্ত কাজ করব। 20 কয়টা পর্যন্ত, আপনার আনসার দিতে হবে পর্যন্ত দিয়েই। আপনি কয়টা পর্যন্ত কাজ করবেন, আপনি বলবেন যে আমি এতটা পর্যন্ত কাজ করব। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের হাউস অফ গাবে। পারবেন না? চেষ্টা করব। ইনশাল্লাহ। তারপরে যান দিয়া স্যার ইয়াসির ভাই। ভাই পৃষ্ঠাটা কত এটা? আচ্ছা, তারপরে দেখি কি আজকে আছে। কতক্ষণ ক্লাস করবেন? জি ইয়া ভাই কি বললেন? আজকে আর কতক্ষণ ক্লাস করাবেন? যতক্ষণ আপনারা চাবেন ততক্ষণ পর্যন্ত। ইয়াল্লাহ, ভাই আর কেউ চায় না ভাই। 12টা বাজে। আচ্ছা, কি শীত লম্বা হয়ে যাচ্ছে শীত লাঙ্গে ডাওয়ার? ভাই, শীত শীত তো বুঝেনি তো, শীতের বেলা। হ্যাঁ, যদি বেশি সময় হয়ে যায় তাহলে আচ্ছা
আর আগাবো না, সমস্যা নাই। ইয়াসার ভাই ভাই তুমি আর কিছুক্ষণ আর কিছুক্ষণ পড়েন ভাই, আর একটু। আচ্ছা সমস্যা নাই, আমি আছি এখন, আপনাদের উপর ডিপেন্ড করবে, সমস্যা নাই। আচ্ছা আরেকটু পরে দিই, সমস্যা নেই, ইয়াসার ভাই দিই, তারপরে কি আছে? আরেকটা হাউস অফ গাবি দিয়ে দিই, ওঠান, দিয়ে আরেকটা হাউস অফ গাবি খুঁজে বের করি, ওটা একটু এক্সাম্পল দিয়ে দিই, দিয়ে হচ্ছে বোঝাই দিই, তারপর হচ্ছে আপনারা বাকিটা করে নেবেন। উঠান, ধীরে ধীরে উঠান, দেখি উপরের দিকে যেতে থাকেন, সমস্যা নাই। যান, আরো নিচে যান। আচ্ছা আচ্ছা, দেখেন এই দেখেন, এখানে এখানে একটু একটু দেখার বিষয় আছে, এখানে দেখার বিষয় আছে, দেখেন ওই যে ওই যে পিকচার গুলা, কালার পিকচার যেখানে আছে। আচ্ছা, এই দেখেন এখানে হচ্ছে কি গুটেন মর্গেন, গুটেন মর্গেন কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়বে, এটা অবশ্যই আগে একবার দেখাইছি শুরুর দিকে, হ্যাঁ, তারপরে আবার একটু মনে করে নয়টা দিচ্ছি থেকে আপনাদের। 10টা। হুম। হ্যাঁ, এই যে দেখেন মর্গেন কখন থেকে, 6টা থেকে 10টা। 20 জানুয়ারি 10টা পর্যন্ত, ডিয়ার মর্গেন হুম। অথবা মর্গেন্স, ডিয়ার মর্গেন অথবা মর্গেন্স। আচ্ছা দেখেন গুটেন টাগ, গুটেন টাগ কটা থেকে বলবেন? 10টা থেকে 12টা পর্যন্ত, 12টা যেটাকে পর্যন্ত। বলা হচ্ছে কি, হ্যাঁ, যেটাকে সিঙ্গুলার বলা হয়েছে ডিয়ার ফরমিটাক, প্লুরাল বললে ফরমিটাক্স। আচ্ছা, তারপরে দেখেন ডিয়ার মিডটাক, মিডটাক হচ্ছে 12টা থেকে 14টা পর্যন্ত। এগুলো এগুলা কিন্তু লেজেন্ড হরিণে লাগবে, এই জন্য এগুলা আপনারা এগুলা কিন্তু অবশ্যই আপনাদের জানা লাগবে লেজেন্ড হরিণে। এইগুলা দিয়ে টিক্স অ্যান্ড টিক্স টেকনিক খাটাই আপনাদের বের করতে হবে। এরকম হয়তো সময় দেওয়া থাকবে, অথবা আবেল লেখা থাকবে, আপনাদের ওটা ফাইন্ড আউট করতে হবে। এগুলো না জানা থাকলে ওগুলো পারবেন না। তো এগুলো তো লিখে দিছিলেন আপনি। হ্যাঁ, লিখে দিয়েছিলাম, এই জন্য আমি জাস্ট আপনার মনে করে দিচ্ছি আপনাদের, রিভিশন যাকে বলে। আচ্ছা দেখেন ডিয়ার নাক মিটাক, নাক মিটাক মানে কি, দুপুরের পর, তাই না? পরে পরে 14টা থেকে 18টা পর্যন্ত, 2টা থেকে 6টা পর্যন্ত যেটা বলে। আচ্ছা গুটেন নাক্ট, রাতে কটা থেকে শুরু হয়? 22টা থেকে 6টা পর্যন্ত, মানে হচ্ছে রাত, দেখেন ওদের নাট, রাত শুরু হয় কটা থেকে, 10টা থেকে 6টা পর্যন্ত, আর আমাদের রাত শুরু হয় কটা থেকে, 6টা থেকে সকাল 6টা পর্যন্ত, পার্থক্য আছে কিন্তু। আচ্ছা দেখেন আবেন শুরু হয় কটা থেকে? আবেন হচ্ছে 6টা থেকে 22টা পর্যন্ত, মানে 6টা থেকে 10টা পর্যন্ত আবেন। আমরা এটাকে কিন্তু রাত ধরি আমাদের সাথে, কিন্তু আবেন্টে ডয়েসের সাথে কি অনেক পার্থক্য আছে। আচ্ছা, তার উপরে ইয়ে ওঠান, ইয়াসার ভাই, দেখি তারপরে কি আছে। ওঠান, এগুলো এখানে প্র্যাকটিস করার মতো কিছু নেই। আচ্ছা এটা ওঠান, ওই যে একটা দেখেন, ওই ডায়লগ গুলা পড়বো আজকে। ভাই, আবেন বলা হয় এই কারণে যে আমাদের এদিকে সন্ধ্যা হইতে হইতে মানে রাত হইতে হইতে ধরেন আমাদের বাংলাদেশি টাইমে রাতে ধরেন 9টা 9:30টার দিকে রাত হয়, মানে সন্ধ্যা শেষ হয়ে রাত হয়। এই কারণে আমাদের এখানে আর কি আবেন বলা হয় সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। না যাই হোক, যে ওই দেশ এই অনুযায়ী ওনারা এইভাবে বসে, আমাদের বাংলাদেশে তো। আচ্ছা আপনাদের ওখানেও দিন হয়, আমাদের এখানেও দিন হয়, আপনাদের ওখানে রাত হয়, খালি জাস্ট টাইমটা জাস্ট একটু ভেরিয়েশন আছে, তাই না? কিন্তু দেখেন একটু আমাদের আবেনের যে পার্থক্যটা, আমরা আবেন বলি কটা থেকে, 3টা থেকে 6টা পর্যন্ত আমরা বিকাল ধরি, আমরা বিকাল বলি, যেটা আবেন যেটাকে বলে বিকাল। আবার সন্ধ্যা 6টা থেকে ওদিকে সকাল 6টা পর্যন্ত আমরা রাত, পুরোটাই রাত ধরি। কিন্তু ওনারা ওইভাবে ধরে না, তো ওনাদের দেশের রুলস অনুযায়ী বা ওনাদের দেশে যেভাবে ইয়া করে। কিন্তু রাত তো আপনাদের দেশেও রাত, আমাদের দেশেও রাত, তাই না? কিন্তু না ওনারা ভাই, আমি হচ্ছে বলছি যে ক্যালকুলেশন আমি করে আর কি। বলতেছি যে সন্ধ্যা থেকে রাত হইতে আর কি 3 ঘন্টা সময় লাগে আর কি, সেটা হুম। বললাম। আচ্ছা দেখেন, মানে এটা উম, এই লেজেন্ডটা করাই দিই আজকে, হ্যাঁ, এই লেজেন্ডটা করাই দিই। আচ্ছা লেজেন্ডটা কে করবেন বলেন? সজল ভাই করেন, এই ডায়লগ গুলো বলেন। এখানে তো আহ 2 জন লাগবে তো, নাকি একাই বলবো? একাই বলেন, একাই অর্ধেক অর্ধেক কমপ্লিট করেন, আর বাকি অর্ধেক আরেকজনকে দিয়ে বলাম, ওকে। মিনিং মারিয়া, সহ। হ্যালো ব্রিগিটে। ব্রিগিটে একজনের নাম, হ্যালো ব্রিগিটে বলছে মারিয়া। তারপর ব্রিগিটে বলছে হ্যালো মারিয়া, ব্রিগেটস, ব্রিগেটস অ্যাজ ডিয়ার, তুমি কেমন আছো? আচ্ছা দেখেন এখানে একটা জিনিস দেখেন, যে ভি গেট ইস দিয়া, এখানে আমরা বি গেট ইস দু কেন ইউজ করলাম না? কারণ ভিগেসটা হইলো ডাটিভ ভার্ব, ডাটিভ। হ্যাঁ দাটিভ ভার্ব, এখানে কিন্তু আমরা দু চাইলে ইউজ করতে পারবো না, যেহেতু আমরা যেহেতু বলতেছি যে তুমি কেমন আছো, এই তুমি কথাটির জন্য আমরা কিন্তু দু ইউজ করতে পারবো না, কেন যে ডাটিভ ভার্বের কারণে। আচ্ছা ঠিক আছে, তারপরে বলেন। মারিয়া, ডাঙ্কে, গুড, ধন্যবাদ, ভালো। উন ব্রিগেড অ্যাজ ডিয়ার, এবং তুমি কেমন আছো? ব্রিগিটে, ডাঙ্কে, ধন্যবাদ, auch gut, আমি ভালো। Ich gehe gerade einen Kaffee trinken, আমি একটা কফি পান করতে
যাচ্ছি বা চাই, দেখেন, যাত্রী হবে। ইস গেহে গেরাডে মানে হচ্ছে কি, আই এম গোয়িং রাইট নাও। গেরাডে গেরাডে মানে হচ্ছে কি রাইট নাও। এখন হ্যাঁ, এখন আমি একটা কফি পান করতে যাচ্ছি। হাস্ট ডু সাইট ফুয়া আইনেন কাফে, তোমার কি কফি পান করার জন্য সময় আছে? মারিয়া, নাইন, না। heute habe ich leider keine Zeit, দুঃখিত, আজকে আমার হাতে সময় নেই বা সময় হবে না। হুম। Vielleicht können wir morgen zusammen einen Kaffee trinken, সম্ভবত আগামীকালকে আমরা একসাথে কফি পান করতে পারবো। হুম, তারপর? ব্রিগিটে, morgen ist Mittwoch oder আহ, বুধবারে, morgen ist morgen ist Mittwoch oder, এটা হচ্ছে আগামীকালকে বুধবার, এরকম কিছু হ্যাঁ হ্যাঁ, বুঝাইছে ভাই। আগামীকাল হচ্ছে বুধবার। হ্যাঁ হ্যাঁ, আগামীকাল বুধবার, এটা বোঝাচ্ছে। তারপর অর্ডার দিয়ে কি বুঝাইলো? অথবা, তাই না? হ্যাঁ, বলতেছে, ও জিজ্ঞাসা যে আগামীকাল কি বুধবার অথবা। অথবা অন্যদিন, হ্যাঁ বুঝতে পারছি। মারিয়া, ইয়া, মর্গেন ইস্ট মিটবাগ, হ্যাঁ আগামী বুধবারে। ব্রিগিড, পরেরটা বলবো? আচ্ছা, না আপনি যেটা বললেন, আর বাকিটা কি বলবেন বলেন। আমি বলি, আচ্ছা, কি বলবো? আচ্ছা, ইয়াসার ভাই ঠিক আছে। বলেন। Brigitte, also am Vormittag bin ich von 9 bis 13 Uhr in Büro. মানে ইউরো। so in the morning, এটা মানে মর্নিং না, মর্নিং না না, আমি ফরমিটাক ফরমিটাক মানে কি দুপুরের পূর্বে। আম দুপুরের ফরমিটাক, পর, জি মর্নিং না, মর্নিং না, এটা দুপুরের পূর্বে বোঝাচ্ছে। জি জি, এটাই দুপুরের পড়বে 9টার থেকে একটা একটা বাজে আমি আহ বিরো মানে অফিসে বিরতে থাকবো। থাকি, অফিস থাকবো। অফিসে থাকবো, হ্যাঁ। জি, am Nachmittag spiele ich von äh, 14 bis 15 Uhr Tennis. মানে হ্যাঁ, আফটারনুনে আমি টেনিস টেনিস খেলবো 2টার থেকে 3টা বাজে। 3টা পর্যন্ত। জি, তারপর danach bin ich weiter ভিদার, wieder im Büro, হ্যাঁ মানে তারপরে আমি অফিসে যাব। হ্যাঁ, তারপর বলতেছে দানা তারপর আমি আবার পুনরায় এগেন অফিসে যাব। Am Donnerstag, hast du am Donnerstag Zeit? মানে আর থার্সডে তোমার তোমার কি টাইম আছে, তোমার কি টাইম আছে থার্সডে? হুম। ওকে, তারপর ব্রিগেটি, am Donnerstag kann ich auch nicht. Der Fahrer ist nach Frankfurt. Ich habe am Freitag Nachmittag Zeit. মানে রাইট। আমি থার্সডে আই কান থার্সডে, মানে আমি থার্সডে পারবো না, থার্সডে পারবো না। আহ তারপরে দি ফাহরে ইস nach Frankfurt, আমি ফ্রাঙ্কফুর্টে যাব, এই জন্য পারবো না। Ich হুম। habe am Freitag Zeit, মানে আমি ফ্রাইটাক ডাক। ফ্রাইডে 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 আফটারনুনে আমি ফ্রি আছি। হ্যাঁ, দুপুরের পরে, হ্যাঁ, যে ফ্রি আছে। আচ্ছা, তারপরে? জি, মারিয়া ist auch, dann trinken wir am Freitag zusammen einen Kaffee. সুজামেন। মানে হ্যাঁ, সুজামেন। মানে ist auch মানে আমিও আহ এটা dann trinken wir am Freitag zusammen, মানে আমরা কফি কফি পান করবো একসাথে ফ্রাইডে। আইন কফি মানে একটা কফি হ্যাঁ, পান আইনেন করবো কাফি। ফ্রাইডে।